আলাইকুম সবাইকে। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আজকের ফ্রি সেমিনারে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সেমিনার টপিক হচ্ছে যে অল্প পরিশ্রমে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পাশ করার সহজ টিপস ও কৌশল আর কি। মূলত আমরা কি কি টিপস করতে পারি। এই সেমিনারটা কন্ডাক্ট করছে আমি লিমন সরকার, লেকচারার 36 বিসিএস, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নওগাঁ গভর্নমেন্ট কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার। বিবিএ এমবিএ করেছি আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, আজকে আমরা মেইনলি সেমিনারে যে বিষয়গুলো কভার করব, আমরা সহজে পাশ করতে কোন ভার্সনে পরীক্ষা দিব। প্রায় অনেকেই এটা অনেক ব্যাংকাররা এই পরীক্ষায় করে থাকে, পার্সোনালি করে, আমাদের ফেসবুক গ্রুপে করে। যদিও আমি অনেকবারই প্রশ্নের অ্যান্সারটা দিয়েছি, তারপরে ইন জেনারেলাইজ সবাই যেহেতু আছেন, এই জন্য আমি এটা আপনাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আমরা নিউ কোয়েশ্চেন প্যাটার্নের মানবন্টনটা কি আসলে সেটা জানার চেষ্টা করব। তারপর নিউ কোয়েশ্চেন প্যাটার্নের প্রতিটি পার্টে ভালো করতে হলে আমাদের কিভাবে পড়তে হবে সেমিনারে, সেটা জানার চেষ্টা করব আমরা। পরীক্ষায় কিভাবে লিখলে পাস মার্কস পাওয়াটা সম্ভব হবে সেটা আমরা জানার চেষ্টা করব। এবং পরীক্ষার জন্য আমরা কয়টা বিষয় রেজিস্ট্রেশন করব, যেহেতু সামনে আমাদের কি বলে রেজিস্ট্রেশন চলতেছে, যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আমাদের সেমিনারের লাস্টের দিকে আমরা ঠিক জেআইবিবির ক্ষেত্রে কয়টা রেজিস্ট্রেশন করা ভালো হবে, এআইবিবির ক্ষেত্রে কয়টা, কোনগুলো আগে দিব পরীক্ষা, এটা নিয়ে আমি অনেকেই পার্সোনালি পরামর্শ দিয়ে থাকি। সো ওভারঅল সবার জন্য এই পরামর্শটা দিব। এবং অপশনাল সাবজেক্ট আমরা মেইনলি কোনটা পরীক্ষা দিব এটা নিয়ে আমরা ওভারঅল আলোচনা করব। সো আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন, আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আজকের সেমিনারে আলোচনা করব। আচ্ছা, তো নর্মালি এটা সবাই জানেন, কিন্তু তারপরেও একদমই নতুন যারা ব্যাংকার তারা অনেকেই আমরা জেআইবিবির বা পুরনো আমরা জেআইবিবির ফুল মিনিংসটা কি সেটা আমরা জানি না। তো জেআইবিবির ফুল মিনিংসটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। জেআইবিবির আন্ডারে আমাদের 6টা সাবজেক্ট আছে। একটা হলো মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, এমএফএস যেটাকে বলে। 2 নম্বরে বেসিক অ্যাকাউন্টিং। 3 নম্বরে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। 4 নম্বরে লস অ্যান্ড প্র্যাকটিসেস অফ জেনারেল ব্যাংকিং, যেটাকে আমরা সংক্ষেপে এলপিজিবি বলি। 5 নম্বরে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটাকে সংক্ষেপে আমরা ওএম বলি। 6 নম্বরে আমরা বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আমরা জানি যে জেআইবিতে এই 6টা সাবজেক্ট আছে। চাইলে যে কেউ 6টা সাবজেক্ট একবারে পরীক্ষা দিতে পারে, কেউ 2টা 3টা এরকম ভাবে পরীক্ষা দিতে পারে। এআইবিবিতে আমরা জানি যে 5টা কম্পালসারি সাবজেক্ট আছে এবং একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট আছে। এআইবিবিতে কম্পালসারি সাবজেক্টগুলো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটাকে সংক্ষেপে আরএমএফআই বলে। ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, সংক্ষেপে সিওএম বলে। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, সংক্ষেপে টিএফএফই বলে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সংক্ষেপে আইসিটিএফআই বলে। 5 নম্বরে হচ্ছে গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সংক্ষেপে জিএফআই বলে। 6 নম্বরে হচ্ছে অপশনাল সাবজেক্ট আর কি এআইবিবির ক্ষেত্রে। তো এখন প্রথম প্রশ্ন, যে আমরা প্রায় যে প্রশ্নটা পেয়ে থাকি যে সহজে পাশ করতে আমরা কোন ভার্সন। সাউন্ড পাচ্ছেন এবার? এবার মনে হয় পাচ্ছেন। তখন এটা আনমিউট হয়ে গেছিল, এবার পাচ্ছেন তো নাকি? আচ্ছা, ওকে ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ জানানোর জন্য। যে টপিকসটা আমরা আলোচনা করব সেই টপিকসের উপর যদি আপনাদের ওই মুহূর্তে কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেইজ করতে পারেন, অথবা আমাদের এখানে মেসেজ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, না হলে আমরা ওভারঅল সবার শেষে আমি একটা আপনাদের কোয়েশ্চেন সেশন রাখবো আর কি। আচ্ছা, এখানে বিষয়টা যেটা নির্ভর করে যে আপনি বাংলা ভার্সনে না ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন, এটা আপনার নির্ভর করবে আপনার মেইনলি ব্যক্তিগত, মানে আপনার স্কিল কি এবং আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন সেটার উপর আপনি দিবেন। কারণ হচ্ছে যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেয়, আহ, তারা যে যুক্তিটা দেয় যে আমি অনার্সে ইংলিশ ভার্সনে পড়ে আসি, বা আমি ইংলিশে কমফোর্ট ফিল করি, বা আমি ইংলিশ ভার্সনে বানাই খুব ইজিলি লিখতে পারি, আমার কোনো মুখস্থ করা লাগে না,
সো যারা ইংলিশে খুবই ভালো, সুপার, এমনিতেই ভালো, ন্যাচারালি ভালো, বাংলার মতন আপনি লিখতে পারেন, তারা আপনি ইংলিশ দিতে পারেন, বা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হলে আপনার জন্য ইংলিশ সুবিধাজনক। বাট বাংলা ভাষায় উত্তরে যারা দিতে চায় তাদের পক্ষে যুক্তি হচ্ছে যে আপনি যদি ইংলিশে, এটা তো আমি বলতে পারবো না যে আপনি ইংলিশে স্কিল নাকি ইংলিশে দুর্বল। তো নর্মালি আমরা ধরে নেই যে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা বাংলা ভাষায় যেভাবে উত্তর লিখতে পারে, বানায় লিখতে পারে, উম, ইংলিশে সেইভাবে লিখতে পারে না 70% বাঙালিরা। তো যদি আপনি ইংরেজিতে দুর্বল হন বা আপনি ব্যাংকে জব করে তো ওইভাবে সময় পাবেন না। এখন আপনি দুইটা, দরকার হলে আমাদের দুইটা ফ্রি পিডিএফই নিয়ে দেখেন না, ইংলিশও নেন, বাংলাও নিয়ে দেখেন, নিয়ে দেওয়ার পর আপনি দেখেন যে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করতেছেন, আপনার কোনটাতে কম সময় লাগতেছে মেমোরাইজ করতে, বা কোনটাতে আপনি ইজি ফিল করতেছেন। তো যেটাতে আপনার মেমোরাইজ করতে কম সময় লাগবে বা আপনি ইজিলি বানায় লিখতে পারবেন একটু হলেও, মানে সব তো বানায় লিখতে হবে এমন না, আপনার তো একটু মেমোরাইজ করতে হবে। কারণ এখন আইবিবির যে কোয়েশ্চেন প্যাটার্ন উল্টাপাল্টা লিখলে আপনাকে মার্কস দিবে না। বাট তারপরও তো আমরা মূল জিনিসটা জানা থাকলে আমরা কিছুটা হলেও বানায় লিখতে পারি। সেক্ষেত্রে আপনি দেখবেন যে যদি আপনার ইংলিশটা টাফ মনে হয় বা বেশি সময় দেওয়া লাগে, তাহলে ব্যাংকে জব করে তো আপনি ওইভাবে সময় দিতে পারবেন না। সপ্তাহে আপনি 2 দিন পড়ার সময় পান, তখন আপনি চাইলে বাংলা ভার্সনে চলে যাবেন। এবং আম, তবে আপনাকে যেই ভার্সনই আপনি অ্যান্সার করেন না কেন, আপনার পরিষ্কার এবং মানসম্পন্ন উত্তর দিতে হবে। আপনি যদি পরিশ্রম কম করতে চান তাহলে বাংলা ভার্সনে যেতে পারেন। বাংলা ভার্সনে দেওয়ার পর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি দ্রুত মুখস্থ করতে পারবেন এবং বানিয়ে লেখার সুবিধা, এটা মানে যারা বাংলা ভার্সনে দেয় তারা বলে। আসলে আপনি কোন ভার্সনে পরীক্ষা দিবেন, বাংলা না ইংলিশ, এইটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনি আম, লেখাটা লিখছেন এইটা কতটুকু টু দা পয়েন্টে লিখছেন, সঠিক লিখছেন কিনা, যেটা জানতে চাওয়া হয়েছে সেটা লিখছেন কিনা। আচ্ছা, এমনিতে আমরা এইরকম দেখি যে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত প্রশ্ন করে। যেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রশ্ন করছিল যে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা বাংলা ভার্সন নাকি ইংরেজি ভার্সন দিলে ভালো হবে, অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি। এখানে যারা আবার আম, যেমন শিভাম প্রকাশ, উনি লিখছেন যে ভালো করে লিখে আসতে পারলে 2 ভার্সনই ভালো, কোনো রকমে লিখলে 2 ভার্সনে লিখছি। মানে ওই সরাসরি বলে নাই, বাট বলছে যে ভাই তুমি যেই ভার্সনেই লেখো, বাট যদি ভালো লিখতে পারো 2 ভার্সনই ভালো। বাট ইংলিশে লিখলেই যে তুমি পাস করে যাবা, ইংলিশে লিখেও তো প্রচুর ফেল আছে। হ্যাঁ, বাট তোমার হচ্ছে হলো আহ, ভালো করে লিখতে হবে, কোনো রকম লিখলে কোনোটাতে আপনি পার পাবেন না। তো এইরকম আমরা পাইছি যে এটা আমাদের 100তম ব্যাংকিং ডিপ্লোমার যখন গ্রুপ ছিল, এবারও আসছে, আমি ওইটা সময় পাই নাই। এবারের গ্রুপেও আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে, পেইড গ্রুপ না, আমাদের হোয়াটসঅ্যাপ যেটা কমন গ্রুপ, সেখানে একজন জিজ্ঞেস করছিল যে আমি বাংলা ভার্সনে লিখবো নাকি ইংলিশ ভার্সনে লিখবো। তো ওইখানেও যারা পাস করছে তারা কিন্তু উত্তর দিয়েছে যে আপনি যে ভার্সনে উত্তর দেন এটা ব্যাপার না, আপনি সঠিক টু দা পয়েন্টে লিখছেন কিনা। তো এই যে রিয়াজ ভাই নামে আমাদের একজন, উনি 6টা বই আমাদের লিখে নিয়েছিল এবং বাংলা ভার্সনে নিয়েছিল। উনি তখন 100তম ব্যাংকিং ডিপ্লোমাতে উনি ওই গ্রুপে লিখছিল যে সব বাংলায় লিখেছি আলহামদুলিল্লাহ, প্রথম চেষ্টায় সব সাবজেক্ট শেষ করলাম, সেকেন্ড পার্ট বাংলায় দিব উনি বলতেছেন। তো এইরকম অনেকেই আছেন যে বাংলায় লিখেও প্রথমবারে সবগুলো সাবজেক্ট পাস করছে, সেকেন্ড পার্টেও দিয়েছে, আবার ইংলিশে লিখেও পাস করতেছে, দুইটার রেকর্ড আছে। আবার এরকম পেয়েছি আমরা আমাদের অভিজ্ঞতাতে, ইংলিশ লিখে ফেল করছে, পরের বার বাংলা লিখে পাস করছে। সো এটা কোনো ম্যাটার না, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেই ভার্সনে দিবেন। বাট আমাদের ডাটা যদি নেন, আমরা গত বছর প্রায় 1800 থেকে 2000 ব্যাংকারের কাছে ফার্স্ট পার্ট বই আমাদের গিয়েছিল। তো এই ডাটাতে আমরা দেখছিলাম যে এবারও আমরা দেখতেছি তাই যে বাংলা ভার্সনটা আমাদের যে পরিমাণ ফাস্ট যায়, ইংলিশ ভার্সনটা সেই তুলনায় তুলনামূলক কম। 70% ব্যাংকাররা বাংলা ভার্সনেই লেখে আমরা দেখছি। যে যদি আমাদের 3000 হ্যান্ড নোট সেল হয়, 2000-এর উপরে হচ্ছে আমাদের বাংলা ভার্সনেই যায়। তাহলে এত এত বাংলা ভার্সনে ব্যাংকাররা পরীক্ষা দিচ্ছে, তারা যদি সত্যিই ফেল করতো, পাস যদি না করতো, তাহলে তো তারা নিজেরা বাংলা ভার্সনে পরীক্ষা দিত না, আমরা তারা এটা চাপাই দিই না। সো আপনি যেটা কমফোর্ট ফিল করেন ভাই, বাংলা ইংলিশ, সেটা আপনি নিজের মতন করে চুজ করে নেবেন। এবার আসেন আমরা নতুন কোয়েশ্চেন প্যাটার্নে আমাদের, এটা অলরেডি অনেকে জানেন আমাদের ক্লাসগুলো যারা করছেন, তারপরও একদমই নতুন যারা যোগদান করছেন তাদের জন্য আমরা এটা একটু রিপিট করতে চাচ্ছি যে আমাদের নতুন কোয়েশ্চেন প্যাটার্নে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এবং পার্ট ই, এই 3টা আকারে থাকবে। তো পার্ট এতে ব্রড কোয়েশ্চেনে আমরা দেখছি যে আমাদের আম, 4টা প্রশ্ন দেওয়া থাকবে। আগে যেখানে 10টা থেকে 5টা অ্যান্সার করতে হতো, বাট বর্তমানে আপনার 4টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে যে কোনো 2টা। আপনার প্রতিটা প্রশ্নের মান থাকবে 20, আর মোট নম্বর থাকবে হলো 40 মার্কস। পার্ট বিতে থাকবে ম্যাথমেটিক্যাল, 2টা ম্যাথের মধ্যে একটা ম্যাথের অ্যান্সার করতে হবে, মোট নাম্বার থাকবে 10। যেসব সাবজেক্টে ম্যাথ আগে থেকেই থাকতো বা উম, আগের বছর থেকে ম্যাথ দিয়ে আসতেছে, সেক্ষেত্রে সেসব সাবজেক্টে আপনি যদি ভালো করে ম্যাথটা দিতে পারেন, আপনার পাসটা অনেক এগিয়ে যাবে। পার্ট সিতে আপনাদের কেস স্টাডি থাকবে, যে কোনো 2টা কেস স্টাডি থাকবে, উত্তর দিতে হবে যে কোনো একটা, প্রতিটার মান থাকবে 20 মার্কস, মোট নম্বর হচ্ছে হলো 20।
পার্ট ডি হচ্ছে হলো আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, থাকবে 10টা পরিভাষা বা টার্মস, উত্তর দিতে হবে হলো যে কোনো 5টা। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি বলতে আমরা বলতেছি যে ডিফারেন্স, যে কোনো 10টা ডিফারেন্স থাকবে, ওই 10টা ডিফারেন্সের মধ্যে 5টা ডিফারেন্সের অ্যান্সার করতে হবে। প্রতিটা ডিফারেন্সের মান থাকবে হলো 2, তাহলে 5 দুগুণ কত, 10 মার্কস। আর পার্ট ইতে থাকবে 10টা শর্ট কোয়েশ্চেন্স, মোট 10টা প্রশ্ন থাকবে, এবং এই সবগুলো উত্তর দিতে হবে আপনার। প্রতিটার মার্কস থাকবে হলো 2 করে, 10 দুগুণ 20। আমরা একটা রিয়েল লাইফ প্রশ্ন সরাসরি দেখবো নি, সরাসরি দেখলে আপনাদের জন্য এটা মানদণ্ডটা বোঝা আরো ইজি হবে। তবে যদিও আপনারা অনেকেই এটা জানেন অলরেডি। আচ্ছা, নতুন কোয়েশ্চেনের প্যাটার্নে প্রতিটি পার্টে ভালো করতে হলে আমাদের কিভাবে পড়তে হবে? আচ্ছা, আমরা একটা রিয়েল লাইফ যদি সরাসরি একটা বিগত বছরের প্রশ্নই দেখি না, দেখলে আপনাদের জন্য আরো ভালো হইতে পারে। আচ্ছা, প্রতিটা পার্ট ভালো করতে গেলে আমরা কি করব সেটা জানার আগে আমরা একটু রিয়েল লাইফ একটা আপনাদের দেখাই। আচ্ছা, আমি এমএফএস সাবজেক্টের একটা প্রশ্ন দেখাই আপনাদের সবার শেষে আমাদের হ্যান্ড নোটের, 6 ব্যাংকিং ডিপ্লোমা এক্সামের নতুন যেটা আসছে, হ্যাঁ। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে কাইন্ডলি আপনারা আমাকে বলবেন আর কি, মেসেজ দিবেন যে এই পিডিএফ ফাইলটা দেখা যাচ্ছে কিনা, 6 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। জি, দেখা যাচ্ছে, আচ্ছা ওকে। আচ্ছা, এইখানে আমরা দেখেন মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমরা আম, এই যে পার্ট এ তে আপনার হচ্ছে হলো 20 দুগুণ 40 মার্কস থাকে। তো এই 40 মার্কসের মধ্যে আপনার 1 থেকে 4টা হচ্ছে হলো ব্রড কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেনের মধ্যে আপনার হচ্ছে হলো যে কোনো 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, এই যে 20 দুগুণ 40। তারপর পার্ট বিতে হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইখানে আপনি যদি ম্যাথ ভালো পারেন, এটা মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমে নর্মালি ম্যাথ থাকে আপনারা জানেন। তো এই ম্যাথ থেকে হুবহু পরীক্ষায় আপনার একটা কমন পাওয়া যায়। তো এখানে 10-এর মধ্যে 10 অ্যান্সার করতে পারলে পাশ করাটা আপনার জন্য ইজি হয়। পাশ করার পরে কিভাবে ইজি হচ্ছে সেটা আমরা পরে যাই, আপাতত মানে মানদণ্ডটা দেখাই। পার্ট সিতে আপনাদের একটা কেস স্টাডি থাকবে, যে কোনো একটা কেস স্টাডির অ্যান্সার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা কেস স্টাডি দিয়েছে, কেস স্টাডির আন্ডারে আবার প্রশ্ন দিয়েছে 2টা কেস স্টাডির মধ্যে, এই যে 7 এবং 8, যে কোনো একটা কেস স্টাডির ইয়ে করতে হয়। পার্ট ডিতে থাকে পার্থক্য, এই যে যে নিম্নের যে কোনো 5টির তুলনা বা বৈসাদৃশ্য করুন, তুলনা বা বৈসাদৃশ্য মানে পার্থক্য, 10টা পার্থক্যের মধ্যে 5টা লিখতে হয়, 2 মার্কস করে থাকে। আর পার্ট ইতে শর্ট কোয়েশ্চেন্স থাকে, এটা 2 করে, 10টা শর্ট কোয়েশ্চেনের মার্কস 10 দুগুণ 20 থাকে। সো এই হচ্ছে হলো নতুন কোয়েশ্চেন প্যাটার্ন, গত বছর থেকে করে আসতেছে ওরা। আচ্ছা ওকে, দেখা যাচ্ছে। আমরা এখন আপনার হচ্ছে এই নতুন কোয়েশ্চেন প্যাটার্নে প্রতিটাতে ভালো করতে গেলে আমরা কিভাবে ভালো করব সেটা আমরা একটু দেখি। এখন আমরা স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু, নতুন কোয়েশ্চেন প্যাটার্নে প্রতিটা পার্ট ভালো করতে হলে যেভাবে পড়তে হবে এই স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করবেন। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ রফিক ভাই। আচ্ছা, নতুন কোয়েশ্চেন প্যাটার্নে আমরা জেআইবিবি এবং এআইবিবি সবটাতেই কিন্তু ওই একই স্টাইলে প্রশ্ন হবে, হ্যাঁ। রিয়াজুল ভাই বলছে জি স্যার। তো প্রতিটি পার্টে ভালো করতে হলে যেভাবে পড়বেন আপনি, আচ্ছা পার্ট এতে ভালো করতে হলে যেভাবে পড়তে হবে, আমরা এখানে দেখতেছি যে বড় প্রশ্নে মোট 40 নম্বর থাকবে। 4টির জায়গায় এখন 4টা থেকে আপনার 2 সেট পড়তে হবে, 2 সেট হওয়ায় অধ্যায় পড়ার স্লাইড দেখা যায়নি। আচ্ছা, ওনারা যে বলতেছে স্লাইড দেখা যাচ্ছে, অন্যজন বলেন তো পার্ট এতে ভালো করতে হলে যেভাবে পড়তে হবে স্লাইড দেখা যাচ্ছে? অন্যরা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমি এখানে লেখা আছে পার্ট এতে। আচ্ছা, না, এটা স্লাইড দেখা যাচ্ছে না, শুধু শুধু বলতেছেন ওনারা। আচ্ছা, আমি নতুন করে নিচ্ছি। উম, হ্যাঁ, এবার দেখতে পাওয়ার কথা, দেখেন তো পার্ট এতে ভালো করতে হলে যেভাবে পড়তে হবে, এবার স্লাইড দেখতে পাচ্ছেন কিনা? এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা, এখান থেকে যাই তো। এবার দেখেন তো, এবার দেখতে পারার কথা, পার্ট এতে ভালো করতে হলে যেভাবে পড়তে হবে স্লাইডটা এবার।
আচ্ছা, ওকে ওকে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আচ্ছা দেখা যাচ্ছে আমাদের আহ, চারটা প্রশ্নের মধ্যে আপনাকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখন এই বড় প্রশ্নে আমাদের মোট প্রায় 40 নম্বর থাকবে। এখন চারটার জায়গায় এখন দুই সেট হওয়ায় আমাদের উম, অধ্যায় পড়ার পরিমাণ বাড়বে। মানে এই যে আপনি আগে আমাদের 10 সেটের মধ্যে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার দিতে হতো, এখন আপনার এই যে এতগুলো চ্যাপ্টার মডিউল, মানে 6-7টা চ্যাপ্টার, এই 6-7টা চ্যাপ্টারের মধ্যে চারটা সেট, কোন চারটা সেট দিবে আমরা জানি না। এই জন্য আগে যেমন আমরা সাজেশনে অধ্যায় বাদ দিতে পারতাম, এখন আমাদের অধ্যায় দেওয়ার সুযোগ নাই। তবে আমরা এইটা নর্মালি জানি যে পার্ট এতে আপনি যদি আমাদের হ্যান্ডনোটটা পড়েন, আপনি ভালোভাবে পড়লে এখানে আপনি দুইটা সেট প্রশ্ন কমন পাবেন, 40 মার্কস কমন পাবেন। আর মূলত আপনি এখানে বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি রিডিং ম্যাটেরিয়ালের অধ্যায় শেষের প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। অর্থাৎ বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি যে টেক্সট বইটা দিছে, ওই টেক্সট বইয়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়লে আপনি ইনশাল্লাহ পার্ট এতে কমন পাবেন। আচ্ছা, এরপর পার্ট বিতে প্র্যাকটিক্যাল আর ম্যাথমেটিক্যাল প্রবলেমে ভালো করতে হলে আপনি কিভাবে পড়বেন? ম্যাথমেটিক্যাল প্রবলেমে ভালো করতে গেলে আপনি ওই সাবজেক্টের যে ফর্মুলাগুলো আছে, ওই ম্যাথের সেই ফর্মুলাগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এবং অঙ্কগুলো আপনি অ্যাটলিস্ট 20-30 মিনিট যেন প্র্যাকটিস করতে পারেন করবেন। আর বিগত বছরের যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো আপনি সমাধান করার চেষ্টা করবেন, এবং ভুল যেগুলো হচ্ছে যে জায়গায় আপনি সেই জায়গায় নোট করে আপনি এটা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন এবং কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। তাহলে আপনি পার্ট বিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম ভালো করতে পারবেন। পার্ট সিতে কেস স্টাডি ভালো করতে হলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, থিওরি নয়, প্র্যাকটিক্যালি আমাদের বুঝতে হবে। আর কেস স্টাডি আমরা সরাসরি কমন পাবো না, তবে আমাদের বিগত বছরের যে কেস স্টাডি আসছে সেইটা আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য সলভ করতে পারবো। পরীক্ষায় উত্তর দেওয়ার সময় আমরা প্রশ্ন আগে খুব ভালো করে পড়বো, কেস স্টাডিটা যেটা দেওয়া আছে। আমরা নর্মালি ব্যাংকিং এক্সপিরিয়েন্স অথবা এক্সাম্পল দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে কেস স্টাডির উত্তর খুব বড় হয় না, ছোট করে টু দ্য পয়েন্টে আমরা কেস স্টাডির উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পার্ট ডিতে ডিফারেন্সে ভালো করতে হলে যেভাবে পড়তে হবে, আমরা জানি যে ডিফারেন্সটা হচ্ছে হলো আপনার ট্রাম্প কার্ড পাস করার জন্য। আমি বলে থাকি সবসময়, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করছেন তাদেরকে আমি সবসময় ঘুরে ফিরে এই কথাগুলোই বলতেছি যে পার্ট এ, পার্ট ডি এবং পার্ট ই ট্রাম্প কার্ড আপনার। আপনি 30-35টা কমন ডিফারেন্স মুখস্থ রাখবেন। এখন এই কমন ডিফারেন্সগুলো কোনগুলো, নর্মালি আমরা আমাদের হ্যান্ড নোটে যেগুলো দিয়ে দিয়েছি, আহ, গুরুত্বপূর্ণ ডিফারেন্সই আপনাকে দিয়ে দিয়েছি। টেবিল এবং বুলেট ফরম্যাটে লিখবেন, টেবিল ফরম্যাটে লিখলে মার্কসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখা যায়। প্রতিটি ডিফারেন্সের 3-4টা পয়েন্ট মনে রাখবেন। যেহেতু ডিফারেন্সে মাত্র 2 মার্কস থাকবে, এই জন্য কিন্তু আপনার আগের মতন যখন 5 মার্কস থাকতো সেখানে আপনি 6-7টা ডিফারেন্স লিখতেন, এখন আর 6-7টা ডিফারেন্স লেখার দরকার নেই, 2-3টা পার্থক্য লিখলেই যথেষ্ট। আর বিগত বছরে যেসব ডিফারেন্স আসছে সেগুলো অনুশীলন করবেন। আর নর্মালি আপনি যেটা করবেন যে এই ডিফারেন্সগুলো প্রতিদিন যদি সময় পান একটু 10 মিনিট করে করে চোখ বুলাবেন আর কি, তাহলে ডিফারেন্সগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, পার্টি শর্ট কোয়েশ্চেন, এটাও আমরা বলি যে একটা গেম চেঞ্জার। এখানে আপনার ভালো করতে হলে পড়তে হবে, আপনি 1-2 লাইনে ডেফিনেশন লেখার অভ্যাস করবেন। শর্ট কোয়েশ্চেনে আপনার 2 লাইন হলেই হয়, কারণ যেহেতু 2 মার্কস প্রতিটা শর্ট কোয়েশ্চেনে। বিগত বছরের শর্ট কোয়েশ্চেন গুরুত্ব দিয়ে পড়বেন, যেহেতু 2 মার্কস থাকবে তাই 1-2 লাইনে লিখলেই হবে। ডেফিনেশন প্লাস ছোট এক্সাম দিলে ফুল মার্কস পাবেন। পাস করার জন্য যেহেতু গেম চেঞ্জার এই সেকশন, তাই প্রতিদিন 10 মিনিট করে রিভিশন করবেন আর কি। সো এইভাবে আমরা নতুন কোয়েশ্চেন প্যাটার্নে মার্কসটা পেতে পারি। এখন আমাকে অনেকেই বলেন যে এসে যে স্যার আপনাদের হ্যান্ড নোটটা এত ছোট, বাজারের আপনারা সবচেয়ে বলতেছেন যে শর্ট সাজেশন ভিত্তিক হ্যান্ড নোট, 100 পেজের, গড়ে 100 পেজের উপরে না, বা আপনারা অ্যাভারেজে 20 থেকে 25টা, বা বিজনেস কমিউনিকেশনে 10-12টা করে প্রশ্ন রাখছেন। আসলে কি আমরা কমন পাবো যেখানে ম্যাটামেন্টর 40 থেকে 50টা প্রশ্ন রাখতেছে? বা আমরা কি বলে উম, ইয়ে, ছাত্রবন্ধু বা স্টার পাবলিকেশন বা টাইম স্মার্টে দেখতেছি যে 200-250 পেজের বই, 300 পেজের বই, আর আপনার গড়ে 100 পেজের মধ্যে আপনি বলতেছেন, তো এর মধ্যে কি আপনি কমন পাবেন? তো এটার ক্ষেত্রে আমি বললি যে ভাই, আমার হ্যান্ডনোট থেকে আপনি কম পড়েই কমন পাবেন এর কারণ আছে। আপনি আমার হ্যান্ডনোট থেকে কম পড়ে কারণ পাবেন, এটা বুঝতে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে আমি এই, কিভাবে পড়লে আমি মেইনলি পরীক্ষায় কমন পাবো, বা আইবিবির টেক্সট বইয়ের হ্যাক্সটা কি, আইবিবি প্রশ্ন করে কোন প্যাটার্নে, সেটা আপনাকে বুঝতে হবে, তো অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হবে। তো এটা আমি 5 বছর ধরে আপনাদের সাথে আছি, এইটা অ্যানালাইসিস করে আমি যে জিনিসটা পাইছি যে বিগত বছরের আপনি যখন প্রশ্ন পড়বেন, সেখান থেকে আপনি এটা ছোটবেলা থেকেই জানে আসছেন যে বিগত বছর থেকে আপনার প্রশ্ন 40 থেকে 50% কমন হয়। সো আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। তবে বিগত বছরের সব প্রশ্ন কমন আসে না,
কিছু কিছু প্রশ্ন আসে একবারই, তারপর আর আসবে না। তাহলে আমার বিগত বছরের যেই প্রশ্নগুলো আসার মতন সেই প্রশ্নগুলো বাছাই করতে হবে। তো সেটা আপনার জন্য বোঝা টাফ। এই জন্য আমি অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলো রিপিট হয় সেই প্রশ্নগুলো আমি আমার হ্যান্ড নোটে দিয়েছি। মানে হুদাই সবগুলো দেইনি, সবগুলো দিতে গেলে তো আপনার প্রেশার হয়ে যাবে, আপনি তো ব্যাংকে জব করে এত সময় পাবেন না। আপনার জন্য যেটা দরকার আমার, যেহেতু আমি এডুকেশন সেক্টরে আছি, আমি এগুলো রিসার্চ করার সময় পাই। সো আমি এটা রিসার্চ করে যে প্রশ্নগুলো আসা দরকার সেগুলো রাখছি। মানে এমন না যে একবারে সবগুলো রেখে আপনার ওই এক একটা চ্যাপ্টারে 40-50টা করে ফেললাম। যেটা হলো সাকোয়াত বা মেটামেন্টরের, ওরা এগুলো অ্যানালাইসিস করার সময় পায় না যে কোনটা রাখবে কোনটা বাদ দিবে, অপ্রাসঙ্গিক। আচ্ছা, তারপর হলো আইবিবি মূল বইয়ের অধ্যায় শেষের প্রশ্নগুলো ফোকাস করুন। অর্থাৎ আইবিবি টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন থেকে ভাই হুবহু পরীক্ষায় কমন দেয়। এটা কিভাবে কমন দেয় আজকে আমি এগুলো বলতেছি। তো আমি আজকে আইবিবি টেক্সট বইয়ের একটা বই পিডিএফ আপনাদের সেমিনার শুরুর আগে ওপেন করে রাখছি, এবং আমাদের হ্যান্ড নোটটা এবং আইবিবি টেক্সট বইটা সরাসরি দেখাবো। আইবিবি টেক্সট বই যে বলতে যেটা, অনেকে এটাও জানেন না যে আইবিবি টেক্সট বই বলতে কি বোঝাচ্ছে। আইবিবি আপনাদের ওয়েবসাইটে প্রতিটা সাবজেক্টের ইংলিশ ভার্সনে রিডিং ম্যাটেরিয়াল দিয়ে রাখছে। আপনাদের যে যে সাবজেক্ট পরীক্ষা হবে সেই সাবজেক্টের অধ্যায় শেষে প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে হুবহু কমন দেয়। সো যদি আপনি বিগত বছরের প্রশ্ন পড়েন, আইবিবি টেক্সট বইয়ের লাস্ট চ্যাপ্টার শেষে প্রশ্ন পড়েন, এবং মূল বইয়ের ভিতরের টপিক কিন্তু অধ্যায় শেষে প্রশ্ন নাই এমন টপিক থেকেও প্রশ্ন আসে মাঝে মধ্যে, অর্থাৎ ওই টপিক থেকেও প্রশ্ন পড়তে হবে। অর্থাৎ এই তিনটির আলোকে আপনি যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে পরীক্ষায় আপনি 90% প্রশ্ন কমন পাবেন। এটা একবার 100%। আমি এবার একটা আম, আপনাদের এটা কি বলে ধরে ধরে দেখাবো যে কিভাবে এইখান থেকে এইভাবে প্রশ্নগুলো কমন আসে। যে আপনি বলতে পারেন যে স্যার এটা তো আপনি বলছেন, এটা আমাকে প্রমাণ দেন যে এইভাবে আসে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে স্যার এরকম গাইড বই তিনটা জিনিসকে ফলো করে লেখা আছে, বা আপনি 100 পেজের মধ্যে অ্যাভারেজে বলতেছেন, তাহলে আমরা যে অল্প পরিশ্রমে পড়ে পাশ করতে পারবো এটা হলে তো আমাদের জন্য ভালোই, ব্যাংকে পড়ে তো আমরা এত পড়ার সময় পাই না। তো এটা পড়ে আমাদের ফেল হবে না তো? তো আমি বলি যে না, এই তিনটা আলোকে যদি পড়েন ফেল হবে না 100%, কারণ এর আগের বারে আমাদের গত বছর 1000 জন নিয়েছিল এবং তারা আমাদের ফেসবুকে রিভিউ দিয়েছে। আপনি আমাদের হ্যান্ড নোটগুলো এরকমভাবে লিখছি কিনা, দরকার হলে আমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলোর আমরা গুগল ড্রাইভ লিঙ্ক দিব, বা ফ্রি ম্যাটেরিয়াল পেতে আমাদের এই যে 01753 551 557 নাম্বারে মেসেজ করবেন, আমরা আপনাকে ফ্রি ম্যাটেরিয়ালগুলো দিব, সেই ফ্রি ম্যাটেরিয়ালগুলো দেখে চেক করেন যে এরকমভাবে লিখে কিনা। এখন তার আগে চলেন আমরা একটা সরাসরি কোনো বই দেখি এবং আইবিবি টেক্সট বই দেখি যে এইরকম ভাবে প্রশ্ন আসলে পরীক্ষাতে আসে কিনা, সেটা একটা প্রমাণ করি আমরা। আচ্ছা, একটু আমাকে 2 মিনিট সময় দিবেন, আমরা একটা বই, আমাদের বইটা দেখবো এবং আইবিবি টেক্সট বই দেখবো এবং বিগত বছরের প্রশ্ন দেখবো যে এভাবে আসলে প্রশ্ন আসে কিনা। আচ্ছা, একটু 1 মিনিট সময় দিবেন আমাকে। আচ্ছা, আমাকে একটু বলবেন যে কেউ আহ, এইখানে আমাদের এই পিডিএফটা দেখা যাচ্ছে কিনা, যে মডিউল 1 ইকোনমিক্স ইন্ট্রোডাকশন পার্ট এ অ্যান্ড বি, মেসেজ দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে এটা আমরা প্রমাণ করি। দেখা যাচ্ছে কি মডিউল 1 ইকোনমিক্স ইন্ট্রোডাকশন পার্ট এ অ্যান্ড বি? জি, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা যেমন দেখেন এখন আমরা এই যে মডিউল 1 ইকোনমিক্স ইন্ট্রোডাকশন পার্ট এ অ্যান্ড বি, আমরা বলতেছি যে ওই তিন ভাবে পড়লে আপনি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন।
তো এইটা আপনি ধরে নেন, এই 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 4 নম্বর প্রশ্নতে আমরা ওটা অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন, এটা দেখেন 96তমতে আসছে, আবার 6 বিপিএতে আসে, মানে বিগত বছরের প্রশ্ন আসে। এবং বিগত বছরের প্রশ্নগুলো অনেক সময় হুবহু কোথা থেকে নেয়, আইবিবি টেক্সট বইয়ে নেয়। তো এই প্রশ্নটা আপনার ওই যে আমরা যারা ইকোনমিক্স পড়ছি, যে ইকোনমিক্সের 3টা মৌলিক সমস্যা, যে কি, কিভাবে এবং কার জন্য, বা একটি অর্থনীতির কোন 3টি মৌলিক প্রশ্নের মুখোমুখি হয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন, এটা দেখেন 98তম 5 বিপিএতে আসে। ওইটা বড় না, আমরা হচ্ছে তার মানে বিগত বছরের প্রশ্ন পড়লে আমার এটা অনেকবারই চলে আসে, সেটা হচ্ছে। এবং এইখানে একটা জিনিস দেখেন, যে এটা হলো আমরা এখানে লিখে দিচ্ছি আইবিবি 4। আইবিবি 4 মানে আইবিবি টেক্সট বইয়ের হচ্ছে 4 নম্বর প্রশ্ন এটা। তাহলে এই যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন হুবহু দিয়ে দিছে। এখন আমরা পরীক্ষা করব যে আসলে আইবিবি টেক্সট বইয়ে এটা 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে কিনা। তাহলে আমি একটু ওই পিডিএফটা দেখাই আপনাদের। এখানে আপনারা আমাকে একটু বলবেন যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স পিউই, দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি, এই এটা দেখা যাচ্ছে কিনা। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি, এটা দেখা যাচ্ছে কিনা, নাহলে আমি এটা প্রমাণ করতে পারবো না, নতুন করে শেয়ার করতে হবে। আচ্ছা, ইয়েস, 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 আচ্ছা, ওকে। আচ্ছা, এইটা আমরা দেখি যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি, এইটাতে আমরা ওইটা দেখলাম যে আইবিবির হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এই যে ফার্স্ট চ্যাপ্টার, এটা কিন্তু আইবিবির টেক্সট বই, আইবিবি ইংলিশ ভার্সনে লিখে দিয়েছে, বাংলা ভার্সনে না। আচ্ছা, কারো কোনো সমস্যা? আচ্ছা, এখন দেখেন, এইটা আমরা মডিউল এতে ইকোনমিক্স ইন্ট্রোডাকশন বলতেছি, আমাদের পেজ হচ্ছে 5 থেকে 19। তো এই 5 থেকে 19-এর আমরা হচ্ছে হলো 19 নাম্বার পেজে যাই। এরা এই যে প্রথমে চ্যাপ্টারটা কিন্তু এরকম আইবিবি টপিকস ধরে ধরে কিন্তু এই যে আলোচনা করে গেছে, ইকোনমিক সিস্টেম আমরা ওই যে পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, মার্কেট ইকোনমিক সিস্টেম, তারপর দেখেন এই যে কমান্ড ইকোনমিক সিস্টেম, এরকম ভাবে ধরে ধরে আলোচনা করছে। বাট ইংলিশেও যারা পরীক্ষা দিবেন এই বই পড়ে অ্যান্সার করা খুবই টাফ, কারণ এটা হলো দাঁত ভাঙা ইংলিশ, মানে খুব কঠিন ধরনের করছে। আচ্ছা, এখন আসেন এই যে 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনি? আপনি এখানে দেখেন আইবিবি টেক্সট বইয়ের ইন্ডিকেটিভ কোয়েশ্চেন্স অ্যান্ড এক্সারসাইজ। তো এখানে কতটা দেওয়া আছে, এরকম 1 থেকে দেখেন 20 পর্যন্ত। এই 1 থেকে আমরা আইবিবি টেক্সট বইয়ের সব প্রশ্নের অ্যান্সার গুলো আমাদের হ্যান্ড নোটে আমরা দিয়ে দিছি, যেহেতু ওরা হুবহু দেয়। তো এখন হুবহু কিভাবে দেখেন, এখানে 4 নম্বর প্রশ্নটা আছে আপনার হলো হোয়াট আর দ্য 3 বেসিক কোয়েশ্চেন্স অ্যান্ড ইকোনমিক কনফারেন্স, মানে 3টা বেসিক প্রবলেম কি ইকোনমির। ওটাই কিন্তু আমরা বাংলাতে, মানে এটা বাংলা করতে গেলে কি হয়, যে একটা ইকোনমির 3টা বেসিক মৌলিক সমস্যা কি বা মৌলিক প্রশ্নগুলো কি কি। তাহলে এটা আমরা যদি এখন বাংলা ভার্সনটা দেখি, তাহলে এই যে দেখেন এখানে আমরা অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি, আমরা এই যে পাশে কিন্তু আইবিবি টেক্সট বইয়ের 4 নম্বর লিখে দিয়েছি। এটা এরকম ভাবে ভাই আইবিবি টেক্সট বইয়ের 4, 3, 2 এরকম ভাবে কোনো বই বাজারের আর পাবেন না। এবং এইখান থেকে দেখতেছেন যে আপনারা হুবহু প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসতেছে। তারপর এই যে আইবিবি টেক্সট বুক 7, আইবিবি টেক্সট বুক 6, এখানে আইবিবি টেক্সট বইয়ে কি বলছে, মানব সম্পদ এবং উদ্যোক্তা উৎপাদনের উপাদান হিসেবে ব্যাখ্যা করুন। ওই যে আপনারা প্রোডাকশনের 4টা যে ফ্যাক্টরস আছে, সেটা আবার দেখেন এই যে আইবিবি 7, এটা 97তম এবং 99তমতে আসছে। তাহলে এটা আমরা এখন দেখি আবার, এই যে উম, ওইটা কততে ছিল, 16 নম্বর প্রশ্ন। আমরা আমাদের টেক্সট বই 16 নম্বর ধরছি, কিন্তু এটা আইবিবি টেক্সট বইয়ের কততে আসে, 6 এবং 7। তাহলে আপনি দেখেন ইকোনমিক্সের এই যে 6 নম্বরে কি আছে, ইন্টারপ্রিট ক্যাপিটাল অ্যাজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের উপাদান হিসেবে মূলধনকে বর্ণনা করো। বা এক্সপ্লেইন হিউম্যান রিসোর্সেস, আমরা যে উৎপাদনের 4টা ফ্যাক্টর জানি, মূলধন, সংগঠন, বা হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যাজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন। তার মানে এরকম দেখতে পাচ্ছেন যে আইবিবি টেক্সট বই থেকে হুবহু পরীক্ষাতে কমন আসতেছে। তাহলে এখন আমাদের, আপনি, আমরা মূল এতে চলে যাই, স্লাইডে। তাহলে এই আলোকে যদি আপনি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার পড়াটা কমে যাবে আলটিমেটলি। আমাদের সাথে কারো যদি হালিম ভাই কি আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম ভাই, আছি অসুস্থ, কণ্ঠ ঠান্ডা আচ্ছা, জ্বর হ্যাঁ, আচ্ছা, থ্যাংক বসছে ইউ। নাকি। আচ্ছা, হালিম ভাই আমাদের গতবারে হ্যান্ড নিয়েছে এবং ইনশাল্লাহ উনি পাশ করে যাচ্ছেন, হ্যাঁ। এবং উনি এর আগে বাজারের আরো অনেক হ্যান্ড বা
কি বলে অন্য এই, ইউটিউবের থেকে নিয়েছেন। তা হালিম ভাই, আপনার কি মনে হয় আসলে যে এই যে আমরা কম করে লিখছি এবং মেটামেন্টরের চেয়েও অর্ধেক প্রশ্ন দিচ্ছি, বা বাজারের চেয়েও 300-400 পেজের চেয়েও আমরা 100 পেজে লিখছি, আপনি তো নিজে পরীক্ষা দিয়েছেন, কি কমন কি আসতেছে? আসলে অনেকেই যেটা ভয় পায় যে কমন আসবে কিনা। আপনার একটু পরিচয় দিবেন এবং কোন ব্যাংকে আছেন এবং আপনার আপনার অভিজ্ঞতাটা বলবেন আসলে। আপনি তো মনে হয় বিজনেস কমিউনিকেশন গতবারে পরীক্ষা আমি দিয়েছিলেন। বাংলাদেশ ফাইন্যান্স, হুম, জি আমি বাংলাদেশ ফাইন্যান্সে আছি। আসলে অনেস্টলি আমি বলবো, আমি শুরুতে আমি ছাত্র বন্ধুর বইগুলো আমি নিয়ে পড়া শুরু করছিলাম। তো বইগুলো অনেক বড়, বা এনার্জি পাইতাম না। তো সার্ভিস করে বা সময় খুব শর্টের মধ্যে আমার খুব এনার্জি, একদম এনার্জি লাগতো না। একটু পড়তে পড়তে অল্প সময় পড়তাম, কিন্তু ব্যাপক সময় পড়া যেত না, যেহেতু বইয়ের পেজ গুলো অনেক। তখন আমি অনলাইনে ফেসবুক আমি লিমন ভাইয়ের এই স্টাডি গুলো এটা দেখি, তখন আমি সার্চ করি, ওনাকে কল করি। তখন উনি আমাকে পরামর্শ দিল যে ভাই একটু বইগুলো একটু দিয়ে দেখতে পারেন আপনি, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি 3টা বই নিয়ে আপনি দেখতে পারেন। তো আমি ভাইয়ের কাছ থেকে আমি 3টা বই আনলাম এবং রেজিস্ট্রেশন করলাম। তো আমার কাছে প্রথমে খুব শর্ট মনে হয়েছে, যে এত শর্ট। যাই হোক, আমি খুব ভালোভাবে মানে প্রিপারেশন নিলাম যতটুকু সম্ভব। আর ভাইয়ের বইগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং টু দা পয়েন্টে, মানে একদম টু দা পয়েন্টে মুখস্থ হয় পয়েন্টগুলা। পয়েন্টগুলো আমি মুখস্থ করলাম এবং ভাই বিভিন্ন সময় হলে গিয়ে সহযোগিতা করতো। তো যখন আমি পরীক্ষা দিলাম, ফার্স্ট আমি যখন অ্যাটেন্ড করলাম, তখন আমার দেখলো সবই মানে কমন পড়ছে অথবা সহ কমন পড়ছে। কিন্তু ওইভাবে তো আর লেখা যায় না, যেহেতু আমাদের আগের প্র্যাকটিস ছিল না। তো আমি ইনশাল্লাহ আমার 2টাতে আমার পাশ আসছে, আর একটাতে আসছে নাই। তো আমার কাছে যথেষ্ট মনে হয়েছে যে ইমন ভাই হেল্পফুল, এবং যেহেতু ওনার একটা টিচিং প্রফেশন আছে এই দিকে, তো আমার কাছে বইগুলো আমার খুব ভালো লাগে। এবং উনি যথেষ্ট যত্ন সহকারে, আমি পেইড গ্রুপও ছিলাম, তো খুবই সাপোর্ট দিছে। তো ভাই আমার কাছে বাজারে অন্য এর থেকে ভালো থাকতে পারে, কিন্তু আমার বই, আপনার বইগুলো আমার ভালো মনে হয়েছে। আমি 2টা 3টা রাইটারের বই দেখছি, আপনার বইগুলা 3টা রাইটারের মধ্যে আমার ভালো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কি মানে ওই থ্যাংক ইউ। কনফিউশনটা যে মানে আমরা যে বাজারের অন্যগুলোর চেয়ে সবচেয়ে কম মানে দিচ্ছি এবং অল্প পরিশ্রমে সহজে পাশ করার কথা বলতেছি, মানে এইটা নিয়ে মানে কনফিউশন, মানে আপনি মনে করেন যে অনেক ব্যাংকাররা যে কনফিউজ থাকে যে আসলেই এটা পড়ে কমন পাবে কিনা, বা এত কম পড়ে হবে কিনা, মানে আপনি কি এটা মনে করেন যে না, না, এটা তো আমি ইনশাল্লাহ পড়লেই আমি তো বোঝা যাবে? প্র্যাকটিক্যাল নিজেই নিজেই এক্সাম দিয়েছি। তো হুম, এর বাইরে তো আসলে কোশ্চেন আসে নাই। তো দু একটা তো সেটা হবেই, যেহেতু হ্যাঁ, আমাদের প্রফেশনাল এক্সাম। এক্সাম, এটা হ্যাঁ। তো দু একটা মানে কমনের বাইরে থাকবে, সেটা তো নিজের মতো করে লিখতে হবে। কিন্তু ম্যাক্সিমাম 80 থেকে 95% কমন আসছে এই বই থেকে, আপনার বই থেকে। সেটা তো আমি নিজে, আমি এই জন্য আমার শেয়ার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ হালিম ভাই, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। অনেকেই যেটা ভয় পাচ্ছেন, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের সাথে সম্ভবত ফরিদুল ভাই আছেন। ফরিদুল ভাই, কি আপনি আছেন? সোনালী ব্যাংকে জব করেন। আচ্ছা, ফরিদ ভাই আনমিউট করতে পারছে না সম্ভবত। আচ্ছা, আর যে কেউ আমাদের হ্যান্ড নোট নিয়েছেন, পাশ করছেন, এইরকম সেমিনারে আছেন যে আসলে এতটুকু পড়লেই আনা, এটা যেটা অনেকেই আপনাদের ভয় পাচ্ছে যে এতটুকু পড়ে হবে কিনা, বা অনেক গতবার হেডনোট নিয়েছিলাম, গতবার 2টা হেডনোট আসসালামু নিয়েছিলাম, আলাইকুম। একটাতে পাস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আমি মামুন বলছিলাম, সোশ্যাল জি, ইসলামী ব্যাংকে আছি। জি, জি। তো আমি গত বছর ফার্স্ট রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু আমি আপনি যে বলছিলেন যে মেটামেন্টের থেকে আমি ফুল সেটটা নিয়েছিলাম, আগেই নিয়ে ফেলাইছিলাম। পরবর্তীতে আপনার পেজটা আমি পাওয়ার পরে আমি, তখন আমার ইয়ে ছিল যে সবগুলোই নিব। তো দেখলাম আগে যেহেতু নিয়ে ফেলাইছি, তাহলে আপনার কাছে আমি একটা অর্ডার করছিলাম, অ্যাকাউন্টিং শুধুমাত্র। আচ্ছা, এবং আমি অ্যাকাউন্টিং বইটা পেয়ে আমি মনে হয়েছিল যে এটা থেকে কমন পাবো। সেই হিসাবে আমি A to Z অ্যাকাউন্টিং আপনার বইটা কমন আমি দেখছিলাম। আচ্ছা। এবং আমি যে পরীক্ষার হলে গিয়ে অ্যাকাউন্টিং ফুলই অ্যান্সার করতে পারছি। মূলত আমার ই ছিল যে আপনার বইটা ফলো করার কারণে আমি ফুল অ্যান্সার করতে পারছি এবং আমি পাশ করছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার বইটা আমি যথেষ্ট, মানে যথোপযুক্ত টাইমে আমি হাতে পাইছিলাম, এবং ওটার কারণেই আমার পাশ হয়েছে, এটা আমি আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ। থ্যাংক ইউ তো ভাই, ওই জানি না, থেকে হ্যাঁ। আমি আসলে তিনটা তিনটা বিষয়, আরো 2টা পাশ করছি, শুধু আপনার অ্যাকাউন্টিংটা নেওয়ার পরে আর অন্য 2টা পাশ করছি, 3টা। তো আর বাদ বাকি যে 3টা ছিল, সেই 3টা বই আমি এখন নিয়েছি আপনার থেকে, আচ্ছা, বেসিক অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এবং এমএফ। তো আমি বইগুলো হাতে পেয়ে দেখছি। তো বইটা অনেক, মানে ভাষাটা সহজ, যেটা আমাদের স্বল্প সময়ে মুখস্থ করার মতো বা মনে রাখার মতো।
আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ, আপনি আপনাদের সহযোগিতা করলে আমি আমার দিক থেকে মনে হচ্ছে আমি তিনটাতে এবার পাশ করবো ইনশাল্লাহ, আপনি যদি সহযোগিতা করেন আর আমরা সময়টা ওইভাবে নিতে পারি ইনশাল্লাহ। লিমন ভাই, ইনশাআল্লাহ মামুন ভাই, অনেক অনেক ধন্যবাদ এটুকু সাপোর্ট করার জন্য, আমরা অনুপ্রাণিত হই। লিমন আর ভাই আপনি শোনা যাচ্ছে আমাকে? কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন আমাদের। হ্যাঁ, জি জি জি। লিমন ভাই শোনা যায়? হ্যাঁ। জি। ফরিদ ভাই বলছেন? জি ভাই। ও আচ্ছা। আচ্ছা, আমাদের সাথে আর আসসালামু একজনের আলাইকুম। আমরা কথা নিব, যে ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আপনার পরিচয় দিয়ে আপনার অভিজ্ঞতাটা কি বলবেন? আপনি তো গত বছর থেকে আমাদের সাথে আছেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন। সো আপনার পরিচয় দিয়ে আপনার অভিজ্ঞতাটা বলেন, যে এটুকু পড়লে আসলে এনাফ কিনা পাস করার জন্য, যে অন্য জায়গায় তো দেখতেছি আমাদের এর চেয়ে ডাবল পড়তে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমি প্রথমে 96 থেকে ভাই পরীক্ষা দিতে আসলাম। 96তম ব্যাংকিং আপনার হচ্ছে ইআইবিপি তে পরীক্ষা ছিল ভাই, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, একটু লাউডলি বলেন। থেকে আপনি 96তম থেকে শুরু করছি, এখন পর্যন্ত চলছে ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন কোনো বই খুঁজে পাচ্ছিলাম না, ছাত্রবন্ধু লাইব্রেরি, তারপরে আপনার হচ্ছে স্টার পাবলিকেশন, সবগুলো এমন একটা অবস্থা, মানে বিজি, কি বলে, অস্বস্তিকর অবস্থা। একটা টিকা পড়তে তো মনে করেন যে ওদের 5 থেকে 10 মিনিট 1 ঘন্টা চলে যায়। পরীক্ষায় লিখতে গেলে অতগুলো মানে লিখতে আপনার টিকা শেষ করতেই আপনার পুরো 3 ঘন্টা পার হয়ে যেত। আর বই খুঁজতে তো মনে করেন যে লট অফ সময়, এত সময় তো আর ব্যাকআপদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। জি জি এমন অবস্থায় হঠাৎ একদিন দেখি লিমন ভাইয়ের পেজটা আমার সামনে আসলো, এবং ওখান থেকে আমি দেখে বুঝতে পারলাম যে এই বইগুলো অনেক সুন্দর হবে। আর দেখার পরে যখন কোনো কিছু না ভেবে আমি অর্ডার করি, এবং অর্ডার করার পরে যখন পড়তেছিলাম তখন দেখি অনেক ভালো লাগতেছিল। এত কম করে, এত কম সময়ে হবে কিনা। পরবর্তীতে যখন আমি পরীক্ষার হলে গেলাম, তখন যা দেখি না, সব প্রশ্ন কমন পড়ে গেছে। দুটো একটা প্রশ্ন করে বাদ পড়ে, সেটা তো হলো অন্য বিষয়। জি জি কিন্তু আমাদের পাস তো করা দরকার। আমাদের তো আর ওখানে ফার্স্ট ক্লাস বা এরকম কিছু আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের প্রয়োজন নেই। জি আমরা জাস্ট পাস করলেই হলো। কিন্তু সেখানে আমরা দেখছি 80 থেকে 90 মার্কস পর্যন্ত কমন পড়তেছে। তো জি। পাস তো 45 আর 50-তে, তো সমস্যা কোথায়? এরপরে আমি সাহস পেয়ে গেলাম, এবং এবারই মনে করেন যে 4টাতে পাস করছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আমি তো ইনশাআল্লাহ এই নোটগুলো নিতে আগ্রহী। ইতিমধ্যে আমি অ্যাকাউন্টিং এর বুক পাইছি, এবং বইটা আমাকে এত ইজি লাগতেছে তা বলা শেষ নেই। আর ভাইয়ের যে এই লেখাগুলো এবং তার যে আপনার হচ্ছে ভিডিও ক্লাস, এটা আমার সাধারণ লাগছে আমার কাছে, এবং সহযোগিতাপূর্ণ খুবই সহজ। এগুলোর কারণে আমি অ্যাকাউন্টিং এ ভালো কাজ করতে পারতেছি অ্যাকাউন্টিংটা নিয়ে অঙ্কগুলোতে। মানে আপনার ভয় কাজ নাহলে করছে না? আপনি তো নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারপর একা একাই ভিডিও ক্লাস দেখতেছেন, এবং ওই অ্যাকাউন্টিং এ দেওয়া আছে, মানে ওই ভয়টা কাজ করছে না অ্যাকাউন্টিং এ আপনার? কোনো কোনো ভয়ই কাজ করতেছে না। এমন ভাবে আপনার পিডিএফ গুলো দেওয়া আছে আমার কাছে, ভিডিও গুলো ভিডিও গুলো মানে আমার কাছে পানির মতো লাগতেছে। ম্যাথ গুলো, ডেবিট ক্রেডিট হাবি জাবি, এগুলো যা কিছু আছে, আগে তো আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এগুলো অতটা বুঝতে পারতাম না। এখন তো আমার কাছে অনেক ইজি লাগে। এখন তো জার্নাল, লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন যা আছে, একেবারে পানির মতো লাগছে ভিডিও ক্লাস তারপরে। তাহলে আমরা সামনে তো এখনো ক্লাস, তাই মানে তো। ওইটা আপনি আগে থেকেই দেখতেছেন, সামনে যখন আমরা অ্যাকাউন্টিং এর আরো তো 15-20টা ক্লাস নিব ইনশাল্লাহ, ওই ক্লাসগুলো যখন করবেন সরাসরি, মানে একদমই পুরোপুরি আপনি ক্লাসে ওটা রিভিশন হয়ে যাবে অন্য ফরিদ ভাই, আরেকটা বিষয়, আপনি মেইনলি ওই যে হ্যাঁ, কোন ব্যাংকে আছেন একটু বলে দেন, ওনারা মনে হয় শুনতে পাইনি, আপনি কোন ব্যাংকে আছেন? সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ফরিদ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি এখন হ্যাঁ একটু ভাই, মিউট আপনার করে দিয়ে। যথেষ্ট ধন্যবাদ। দোয়া রইলো ভাই, আপনার মানে সহযোগিতা না পেলে মনে হয় আমার ডিপ্লোমা পাস করা সম্ভব হতো না। ভাই এই আর মানে কি। আপনি যে এই কথা বলছেন, মানে এই কথাগুলো না, মানে সবাই বলে না, বাঙালিরা তো আসলে অনুপ্রাণিত করতে খুব কম চায়। আমি ওই যে সেদিন ফেসবুক না। গ্রুপে দিয়েছিলাম, হয়তোবা উপকার হয়েছে জি। 200 জনের, বাট 2জন হয়তোবা আমাকে বলছে, কিন্তু বাট ওইটা বললে না আমাদের মধ্যেও মানে একটা অন্যরকম উদ্যম লাগে, যে এই যে রাতের পর রাত দিন নাই কলেজ থেকে এসে টোটালি আপনাদের জন্য কাজ করছি। এ এবং ধরনের অ্যানালাইসিস করে কেউ দিবে না ভাই, এত সময় সাপেক্ষ এত করে কেউ আমাদেরকে দেয়নি, আমিও পাইনি। এটাই প্রথম পাইলাম আর আপনাদের এসে। জন্য কাজ করতে গিয়ে আমি কলেজের মানে আদার্স আমাদের যে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের অন্য স্যারেরা যেগুলো কি বলে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদেরও ইয়া করে, ওগুলো টোটাল অফ করে দিয়ে, মানে এটা তো প্রচুর সময় লাগে এরকম ভাবে সাজেশন করতে গিয়ে, 3 স্টার, হ্যাঁ, 2 স্টার, ওয়ান এত স্টার। এত এতগুলো বইয়ের মধ্যে থেকে যে মনে করেন যে কিতাবের বই এক একটা লেখছে ছাত্র বন্ধু আর স্টার, তো এগুলো মনে করেন যে ফাইন্ড আউট করতে তো আমাদের এবারে বছরই চলে যাবে। আমরা কবে বাইর করে পড়বো আর কবে সিলেক্ট করবো আর কবে বাছাই করবো, জি কি জি। এক দুই দুই অবস্থা।
অসংখ্য ধন্যবাদ ভাই যে আমাদের সরকারের সহযোগিতা করার জন্য, আর আচ্ছা আচ্ছা, কৃতজ্ঞ থ্যাংক ইউ থাকবো থ্যাংক ভাই। ইউ। আচ্ছা, দেবাশিস দাকে আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ, উনি মেসেজ দিয়েছেন যে আমি প্রথম পার্ট ভাইয়ের বই পড়ে পাশ করেছি। রফিক ভাই বলছে 6টা অর্ডার করছি। ভাই কি বাংলায় অ্যান্সার করেছিলেন? পাবেল ভাই অনেককেই বলছে যে বাংলায় অ্যান্সার করেছিলেন কিনা। আচ্ছা, ফরিদ ভাই আপনি একটু বলেন তো আপনি বাংলায় অ্যান্সার করছেন কিনা, মানে একজন বলছে যে বাংলায় অ্যান্সার করছেন কিনা, পাস যে করছেন। আমি তো পুরোটা বাংলায় অ্যান্সার করছি ভাই, বাংলা আচ্ছা ছাড়া তো ইংলিশ ইংলিশ কিছুই করে দেয় নাই আমি। আচ্ছা, ওকে কেস দেবাশিস। স্টাডি, হুম, তারপরে পার্থক্য, অঙ্ক, সব বাংলায়। সব বাংলায়, আচ্ছা শুধু ওকে। অ্যাকাউন্টিং, সব। আচ্ছা ওকে, এবার পাবেল ভাই অ্যাকাউন্টিং তার দেবো মানে ইনশাল্লাহ। হ্যাঁ। দেখেন যে বাংলায়ও কিন্তু অ্যান্সার করে ওনারা পাস করছেন। দেবাশিস দা প্রথম পার্ট তো টোটালি কমপ্লিট করছেন। দেবাশিস দা আপনার একটা অভিজ্ঞতা একটু বলেন ওনারা, যে আপনি বাংলায় দিয়ে পাস করছেন না ইংলিশে দিয়ে পাস করছেন। ধন্যবাদ ভাই। আচ্ছা জি। এই প্ল্যাটফর্মে আপনি আমাকে যে সুযোগ দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার প্রতি এই ব্যাংকিং ডিপ্লোমা পাশ করার ক্ষেত্রে আপনার অবদান আমি স্বীকার করতেই হবে। আমি ফার্স্ট পার্ট সম্পূর্ণ বাংলায় দিয়েছি এবং সম্পূর্ণ পাশ করেছি বাংলায় দিয়ে। সেকেন্ড পার্টও আমি 6টা সাবজেক্ট দিয়ে 4টা পাশ করেছি, সবগুলো বাংলায় দিয়ে। আর আচ্ছা এক্ষেত্রে আপনার এই কোচিং এবং এই যে আপনার লেকচারগুলো এবং আপনার বইগুলো অসম্ভব আমাকে কাজে দিয়েছে। এই জন্য আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আহ, আশা করি আপনার সাথে যারা যুক্ত আছেন ইনশাল্লাহ এবারে ওনারাও পাশ করবেন। আচ্ছা, দেবাশিস দা আপনি কোন ব্যাংকে আছেন, বা আপনি আপনার মতন আমাদের হ্যান্ডনোটের টাই কি পড়ছেন নাকি না আরো পড়ছিলেন, বা আম, বা অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে দেবাশিস দাকে আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন, যেহেতু উনি অলরেডি অলমোস্ট অর্ধেকও কমপ্লিট করে গেছেন। ফার্স্ট পার্ট কমপ্লিট করে গেছেন, সেকেন্ড পার্টের 4টা কমপ্লিট করে গেছেন, আর মাত্র 2টা আছে। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এইখানে আমাদের মেসেজে দিতে পারেন, তাহলে আমি দেবাশিস দাকে বলবো। না, লিমন ভাইকে পেয়ে আমরা মনে করেন ভাই টেনশন মুক্ত হতে পেরেছি, না তো এর ব্যাংকের ডিএল একটা টেনশনের শিকার হয়ে গেছিল আমার জন্য। না পাবেল ভাই, এটা নিয়ে আমরা অলরেডি, আপনি আগে মনে হয় পরে জয়েন করছেন, যে বাংলায় পাস কম করা এটা ভুয়া কথা, ওটা আমরা নিয়ে আলোচনা করছি। আর আহ, দেবাশিস দা আপনি কোন ভাই আমি ব্যাংকে আছেন? মূলত, হ্যাঁ, আমি মূলত কৃষি ব্যাংকে আছি। কৃষি আচ্ছা ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো দীর্ঘদিন ব্যাংকিং ডিপ্লোমার সাথে জড়িত ছিলাম। জি এতদিন ব্যাংকিং ডিপ্লোমা দিই নাই, মাঝখানে গ্যাপ ছিল। জি। এরপরে যখন আমি ব্যাংকিং ডিপ্লোমা ফার্স্ট পার্ট শুরু করি তখন আপনার ফেসবুক পেজ দেখে আপনার বইগুলো ক্রয় করি এবং সেই বইগুলো ক্রয় করে সাথে সাথে আমার এর ফলাফল পাই এবং সেবারে আমি ফার্স্ট পার্ট 2বার দিয়েই ফার্স্ট পার্ট আমি পার হয়ে যেতে পারি। আচ্ছা এবারে আমি এই দ্বিতীয় পার্টে আমি 2বার অংশগ্রহণ করছি। এই 2বার অংশগ্রহণে আমার 4টা সাবজেক্ট শেষ হয়ে গেছে। প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে আমি প্রথম পরীক্ষা যখন আমি অ্যাটেন্ড করি আমার বাচ্চার অসুস্থতার কারণে আমি সব সাবজেক্ট দিতে পারি নাই। 3টা সাবজেক্ট দিয়েছিলাম, একটি সাবজেক্ট পাশ করেছিলাম। এবারে আমি 5টি সাবজেক্ট দিয়েছি, 3টি সাবজেক্ট পাশ করেছি। সবগুলো আপনার বইগুলো থেকেই আমার উপকার আসছে। যারা অংশগ্রহণ করছেন তাদেরকে নিশ্চিন্ত মনে আপনার বইগুলো অনুসরণ করার জন্য আমি অনুরোধ করছি। আশা করি ইনশাল্লাহ আপনারা ফল পাবেন। আচ্ছা। আচ্ছা, যারা সেমিনারে আছেন তার মানে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা না, মানে সরাসরি যারা ব্যাংকার পরীক্ষা দিচ্ছেন, তার মানে এটুকু ভয় আপনার, মানে আমাদের উপর ট্রাস্ট রাখতে পারেন, মানে দ্বিধা ছাড়াই একবার কি বলে আপনি হ্যাঁ, পরীক্ষা দেন। দ্বিধা দ্বিধা ছাড়াই করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। জি। আপনারা ভরসা রাখতে পারেন উপরের মধ্যে। আচ্ছা, কোনো টেনশন ছাড়াই ওনারা যেহেতু পাস করে গেছেন, মানে আপনি আমার কথা হচ্ছে যে পাস যদি আপনার কম পড়ে পাস হয়, আপনি তো এখানে ওই যে ফরিদ ভাই বললো আপনি তো এখানে 80-90 মার্কস পাওয়ার জন্য যাননি। আপনি এখানে গেছেন পাস করার জন্য 45 পার্স নিয়ে, কারণ আপনি তো ব্যাংকে জব করে ওইরকম ভাবে পড়ার সুযোগ নাই। সো আপনার যদি 100 পেজ পড়ে পাস মার্কস হয়ে যায়, বা মেটামেন্টরে আমার চেয়ে ডাবল প্রশ্ন পড়তে হচ্ছে আপনার 40টা বা 50টা প্রশ্ন, সেটা যদি আপনার 25টা প্রশ্ন পড়ে হয়ে যায় বা 20টা প্রশ্ন পড়ে হয়ে যায় পাস, তাহলে আপনার দরকার কি? বা যারা প্রথম থেকেই তো আপনার গোছানো পড়তে হবে, আননেসেসারি পড়লে হবে না। তো এখন আসেন আমরা বাকি কিভাবে লিখলে আপনার পাস মার্কসটা করা ইজি হবে। এবং ওই যে আমি কিন্তু দেখাই দিলাম যে কিভাবে আপনার আইবিবি টেক্সট বই থেকে প্রশ্ন গুলো হুবহু হয়ে থাকে। তো এখন আপনারা বলতে পারেন যে এরকম গাইড বই কোথায় পাবো। আপনি আমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলো নিয়ে দেখেন, এবং যদি আপনার মনে হয় যে আমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলো এই অনুসারে লেখা, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753 551 557 নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা কল দিতে পারেন। আচ্ছা, এখন আমরা আসি যে কিভাবে বুঝবো কোন গাইড বই ভালো না খারাপ। আপনারা তো নিজেদেরও ব্যাংকে জব করছেন, সবাই যথেষ্ট স্মার্ট।
তাহলে আপনারা গাইড বই ভালো না খারাপ বুঝবেন যে এইটা প্রথমেই দেখবেন যে আপনি নতুন সিলেবাস অনুযায়ী আপডেট কিনা এটা যাচাই করবেন। অপ্রাসঙ্গিক তথ্যবহুল বই এড়িয়ে চলতে হবে আপনাকে। যেই মানে শুধু খালি মোটা বই করলেই হবে না যে 200 পেজের করলাম, কিন্তু এই 200 পেজের মধ্যে যদি আমি আননেসেসারি জিনিসগুলো ঢুকাই, মানে ওই যে বলে না যে কোনো পরীক্ষার আগে, বিসিএস এর ক্ষেত্রেও তো বলে, ওই যে আপনারা যখন বিসিএস পরীক্ষা দিয়েছেন সুশান্ত পালের একটা কথা খুব ভাইরাল হয়েছিল না, যে ভাই বা আপনি যে কোনো পরীক্ষার আগে যে তোমাকে আগে মানে কোনগুলো আসে না সেটা বাদ দেওয়া জানতে হবে। তো এটা তো ভাই আপনাদের অ্যানালাইসিস করে টাফ, কারণ আপনারা ব্যাংকে জব করছেন, ওই আপনারাও পারবেন, বাট অ্যানালাইসিস করার তো সময় নেই। তো এখন এই বাজারের অন্য বইগুলোতে অপ্রাসঙ্গিক তথ্যবহুল থাকে কি কারণে? কারণ এরা যারা লিখতেছে এরা হয় স্টুডেন্টদের দ্বারা কাজ করাচ্ছে, বা কেউ ব্যাংকে জব করতেছে, বা কেউ কোম্পানিতে জব করতেছে। তো ব্যাংকে বা কোম্পানিতে জব করে এই বইগুলো লিখতে গেলে তো প্রচুর সময়ের দরকার, কোনগুলো বাদ দেবেন কোনগুলো রাখবেন আপনি নিজেই পড়ার সময় পাচ্ছেন না। একটা বই লিখতে গেলে তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো। মানে হুট করে আপনি চাইলে এটা রাখবেন এটা রাখবেন না, এটা তো সম্ভব না। তখন আপনি ঘরায় মানে সব প্রশ্নগুলো দিয়ে দিচ্ছেন, মানে কোনো চিন্তা ভাবনা করতেছেন না। তো ওই অ্যানালাইসিস করা আপনি নিজেই পড়ার সময় পাচ্ছেন না। ওই ব্যাংকে জব করে বা কোম্পানিতে জব করে ওই 12টা বই নিয়ে কিভাবে অ্যানালাইসিস করার সময় পাবে? আপনি প্রথমে তারপর দেখবেন যে গুগল ট্রান্সলেট নির্ভর বই না কেনাই ভালো। আপনি বাংলাটা পড়ে বুঝতে পারবেন, যে ওই যে যেমন ফরিদ ভাই বললো যে ছাত্রবন্ধু বা স্টার পাবলিকেশনের বা মেটামেন্টরের বা অন্য নোটগুলো পড়ে মনে হচ্ছিল যে গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট হইলে কি হয়, বাংলার চেয়ে কি বলে বাংলা ভাষণটা তখন ইংলিশ ভাষণের চেয়ে বেশি কঠিন মনে হয়। ওই বাংলা ভাষণ মানে মুখস্থ হয় না, একদম খুব কঠিন লাগে। আর হ্যান্ড নোট আপনাকে যাচাই করে কিনতে হবে এই জন্য। এখন আসেন আমরা পরীক্ষায় কিভাবে লিখলে পাস মার্কসটা পাওয়া সম্ভব হবে আমাদের। আমাদের লিখিত পরীক্ষাতে 15টা কৌশল আমরা ফলো করার চেষ্টা করব। একটা হচ্ছে হলো সংক্ষিপ্ত এবং স্পষ্ট রাখবো। 2 নম্বর হচ্ছে হলো আমাদের ইকোনমিক্স বা কোনো বইয়ে যদি আমাদের চার্ট এবং গ্রাফ রিলেটেড থাকে আমরা প্রয়োজনীয় চার্ট এবং গ্রাফ ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে পয়েন্ট আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে সময় ম্যানেজমেন্ট অবশ্যই করব, যেন কোনোভাবে এরকম না হয় যে আমি কোনো প্রশ্ন অনেক বড় আকারে লিখলাম, কোনো প্রশ্ন কম আকারে লিখলাম। যার যত মার্কস আছে সেই অনুসারে লেখার চেষ্টা করবো, এবং প্রথম থেকে যদি আমি টাইম ম্যানেজমেন্ট না করি আমি 100 মার্কসের অ্যান্সার দিতে পারবো না। গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করবো আমরা। 100 মার্কসের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, 100 মার্কসের উত্তর দিলে আমাদের পাস করাটা সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপর হচ্ছে আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা সিকোয়েন্সিয়ালি দেওয়ার চেষ্টা করব। আমরা এরকম করব না 2-এর ক লিখলাম, বা এই যে যেমন আমাকে কয়েকজন প্রশ্ন করছিল যে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা আহ, এই যখন পার্ট ডির সংক্ষিপ্ত প্রশ্ন লিখলাম, যে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখলাম পরে আবার ফের বাকি 6টা লিখলাম, এরকম করা যাবে না। তারপর হচ্ছে যে আমরা ব্যাংকিং ইভেন্ট এবং কেস স্টাডিগুলো উদাহরণ হিসেবে দিব। পরীক্ষায় খাতার সৌন্দর্য একটা বড় বিষয়, অতিরিক্ত কাগজ নেওয়া জরুরি নয়। পরীক্ষায় খাতায় কাটাকাটি যথাসম্ভব পরিহার করব। যে কোয়েশ্চেনটা আপনার নিকট মোটামুটি কমন মনে হবে সেটা আগে আপনি শুরু করবেন। নর্মালি সংক্ষিপ্ত প্রশ্ন ডিফারেন্স এগুলো দিয়েই নতুন কোয়েশ্চেন প্যাটার্নে দেওয়াটা ভালো হবে। আচ্ছা, 3-5 নম্বরের অ্যান্সার আমাদের 1 পেজ থেকে 1.5 পেজে আমরা লিখলেই যথেষ্ট। 7-8 নম্বরের অ্যান্সার 2 পেজে, 10 নম্বর অ্যান্সার 3 পেজে দিতে পারেন। কোনো কোয়েশ্চেন লেখার বা অ্যান্সারের সময় আমরা বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে ইন্ট্রোডাকশন দিতে পারি, তারপর একটু গ্যাপ দিয়ে কোয়েশ্চেনে যা জানতে চাইলো সেটা লিখতে পারি, আর সবার শেষে একটু গ্যাপ রেখে আমরা মন্তব্য বা উপসংহার টাইপ দিতে পারি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার আগে আমাদের হার মানা যাবে না। আপনার 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, শর্ট নোটস ভালো পারলে দিতে পারেন আর কি। আচ্ছা, এখন দেখেন আমি একটু জাস্ট দেখাই যে আমরা মোটামুটি আমাদের হ্যান্ডনোট গুলো এভারেজে, যেমন উনি বললেন যে বেসিক অ্যাকাউন্টিং নিয়ে পাস করতে পারবে কিনা, এত বেসিক অ্যাকাউন্টিং আমরা যে প্রশ্নগুলো দিছি এবং গত বছর বেসিক অ্যাকাউন্টিং হুবহু কমন আসছে, এরকম আমাকে অনেকেই বলছে যে 75, 76, 80 মার্কস করে পাস করছে নন কমার্স ব্যাকগ্রাউন্ডে। তো আমরা বেসিক্যালি বেসিক অ্যাকাউন্টিং এর 5 নম্বর থেকে একটা বই তো আপনার প্রথম 3-4 পেজে ইন্ট্রোডাকশন বিভিন্ন কিছু থাকে, সবার শেষে কোয়েশ্চেন ব্যাংকস থাকে। তো আমরা একটা হিসাব করে দেখেছি যে 160 পেজ বেসিক অ্যাকাউন্টিংয়ে আপনি যদি ফলো করেন আমাদের, তাহলে ইনশাল্লাহ আপনার পাস চলে আসবে। আর অ্যাকাউন্টিং একটু ম্যাথ রিলেটেড সাবজেক্ট, এটা একটু একটু পেজ অন্য সব সাবজেক্টের চেয়ে বেশি হবে, বাট অন্য সবার বই দেখবেন যে আপনি 250-300 পেজ, এখানে সেখানে কিন্তু আমরা 160-এর মধ্যে নিয়ে আসি। ইংলিশ ভার্সনটা 174 পেজের মধ্যে পড়লেই হবে। ওএমটা আপনার 52 পেজের মধ্যে আমাদের হ্যান্ড নোট। তাহলে 52 পেজ আপনি পড়তে পারবেন না, যেখানে আপনার অন্যান্যগুলো 150-200 পর্যন্ত চলে যাচ্ছে। ওএম ইংলিশ ভার্সনটা 60 পেজের মধ্যে আমরা রাখছি এবার। এমএফএসটা বাংলা ভার্সন আমরা 102 পেজের মধ্যে রাখছি, যেটা আপনি অন্য জায়গায় পড়তে গেলে 200, 300, 150-র উপরে আপনাকে পড়তে হবে। সো 102 পেজে যদি আপনার পড়া কভার হয়ে যায়, পাস হয়ে যায়, যেটা রিয়েল লাইফ ব্যাংকাররা বলছে, সরাসরি আমার মন গড়া কথা না। এমএফএস ইংলিশ ভার্সনটা 114 পেজের মধ্যে পড়লেই হবে।
টোটাল পেজ আরেকটু বেশি হবে, ওগুলো তো বিগত বছরের প্রশ্ন, বাট বিগত বছরের লাস্টে যেই কোয়েশ্চান, ওই কোয়েশ্চান তো আর আপনি মুখস্থ করবেন না, আপনি ভিতরে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলো মুখস্থ করবেন। ইকোনমিক্সটা একটু বেশি, আমাদের ইকোনমিক্সটা 124 পেজ, বাট অন্যদের পড়তে গেলে আপনার 200 পেজের উপরে পড়তে হবে। ইংলিশ ভার্সনটা 137 পেজ, বিজনেস কম্বিনেশন মাত্র 65 পেজ, ল মাত্র 75 পেজ, ল ইংলিশ ভার্সন 87 পেজ, অথচ অন্যান্য বইগুলো আইবিবি টেক্সট বই 400 পেজের। সো এত কম পড়ে যদি হয় তাহলে আপনি কেন করবেন না? এখন আসেন, আপনি যে কঠিন বিষয়গুলো কিভাবে পড়লে আপনার সহজে এবং সহজে মনে থাকবে। আপনি কঠিন বিষয়গুলো ছোট ছোট অংশে ডিভাইড করবেন, গল্প বা উদাহরণ দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, নিয়মিত রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, গ্রুপ স্টাডি করার চেষ্টা করবেন, ফাউন্ডেশনটা আপনি ঠিক করে নেবেন, লার্নিং এইড ব্যবহার করবেন, চার্ট টেবিল গ্রাফ ব্যবহার করে পড়ার চেষ্টা করবেন। ফাইনাল স্টেজে আপনি যেই কঠিন পড়াটা, এটা যদি মানে কাউকে পারেন, যদিও এরকমভাবে সময় হয় না আমাদের, তারপরও আপনি ওই পড়াটা অন্য কাউকে, আপনার কলিগকে এক্সপ্লেইন করলেন যে ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম দিচ্ছে, তাহলে আপনার খুব ইজিলি মনে থাকবে। আপনি যদি তাকে বোঝাতে চান তখন আপনার পড়াটা মনে থাকবে। আচ্ছা, এই যে আমাদের ফেসবুক ভিত্তিক শর্ট সাজেশন এবং প্রতারণা, এটা কিন্তু প্রচুর হয়, কারণ এটা আপনারা আসলে ব্যাংকে জব করেন তো আপনারা জানেন না, আপনাদেরকে নিয়ে প্রচুর খেলা খেলে। এবং অলরেডি কালকে একজন আমাদের প্রতারিত হয়ে আমাদের গ্রুপে এসে সে ভুল করে বলে ফেলতেছে, অন্যর কাছে প্রতারিত হয়ে ওই এখন বলতেছে যে আমরা প্রতারণা করছি। পরে মেসেজ দেখে আমি বলতেছি, যারা আমাদের কমন গ্রুপে ছিলেন তারা দেখছেন এটা, আমি আবার পরে মেসেজ দিয়েছি। আচ্ছা, কালকে এটা কেমন হয়েছিল, ওই যে পিডিএফ কিনছে টিএসপি বা টাইম স্মার্ট থেকে, 50 টাকা দিয়ে পিডিএফ কিনছে, এটা আগের বছরের পিডিএফ। এখন উনি এসে আমাকে বলতেছে যে ভাই, আপনারা আমাদের কি পিডিএফ দিয়েছেন, আপনি তো আগের বছরের পিডিএফ দিয়েছেন, 25 সালের নতুন কোয়েশ্চেন প্যাটার্নে না, 50 টাকা দিয়ে নিলাম। এবং উনি উনি মেসেজটা শেয়ার করছে, তো ওখানে আমি দেখতেছি মেসেজ টিএসপি, আর আমরা কাউকে পিডিএফ কখনো সেল করি না ফার্স্ট চ্যাপ্টার ছাড়া। তখন আমি বললাম যে ভাই, এরকম ভাবে তো আপনি কম দামে সস্তা দামের যদি জিনিস কিনতে যান তাহলে তো আপনি ধরা খাবেনি। আর এটা হচ্ছে যে আগের বছরের, এটা তো আপনি আগের মানে যার কাছ থেকে কিনছেন তাদের গ্রুপে গিয়ে বলেন, এটা তো টিএসপি মানে টাইম স্মার্ট প্রফেশনাল, তো তাদের প্রতারণা, আপনি তাদের দ্বারা প্রতারিত হয়েছেন, সেটা আমাদের গ্রুপে এসে কেন বলতেছেন? হ্যাঁ, আমাদের গ্রুপে কিন্তু এটা আছে, উপরে আপনি দেখেন, আমাদের ওই যে যারা স্টাডি গ্রুপ 36 সাব গ্রুপে আছেন। সো এইরকম ভাবে অনেক প্রতারণা করে আপনার, তারপর এরা আবার করে কি কম দামে প্রথমে, যেমন অনেকে আমাদের বলতেছে যে ভাই টাইম স্মার্টে তো 200 টাকা দিয়ে হ্যান্ড নোট বিক্রি করতেছে। কিন্তু ভাই 200 টাকা দিয়ে হ্যান্ড নোট বিক্রি করতেছে 200 250 পেজের, তারপর ওরা কি করতেছে, কোনো সাজেশন নাই। আমাদের হ্যান্ড নোটগুলো প্রথমেই আমরা কিন্তু সাজেশন আকারে দিয়ে দিচ্ছি, 3 স্টার 2 স্টার 1 স্টার করে। এবং প্রতিটা সাবজেক্ট একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস আমরা বলে দিচ্ছি। তো এইভাবে তো আপনার দেওয়া নাই ওইখানে, আপনি ওই 200 টাকাতে কিনতেছেন, পরে 1 মাস পরে ওরা বলবে যে আমার কাছ থেকে সাজেশন সলিউশন কেনো, তারপর আমার কাছ থেকে কুইক রিভিউ কেনো, এরভাবে 300 350 বা 400 টাকা আপনার ওর কাছ থেকে মানে এক একটা ইয়াতে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এটার ফলে আপনার যেটা প্রবলেম, আপনি তো পরীক্ষার জন্য মাত্র সময় পাচ্ছেন 2 মাস। 2 মাসও তো না আপনার, আপনার পরীক্ষার জন্য সময় আছে হলো 15 থেকে 20 দিন। কিসের জন্য 20 দিন বলতেছে, কারণ সপ্তাহে 5 দিন ব্যাংকিং আওয়ার করে আপনি মাত্র সময় পাবেন হলো বাকি 2 দিন পড়ার জন্য। তাহলে এই 2 দিন পড়তে গেলে আপনি যদি প্রথম থেকে অগোছালো পড়েন, অপ্রাসঙ্গিক পড়েন, তাহলে তো আপনার লাভ হবে না। পরীক্ষার 10 দিন আগে আপনি কি বলে সাজেশন পায়ে আগে এলোমেলো পড়ছেন, তাহলে তো আপনার কোনো মানে কোনো কিছুই লাভ হবে না আর কি। সো যেটা করতে হবে যে প্রথম থেকেই আপনাকে গোছানো পড়ার চেষ্টা করতে হবে। তো এই জন্য আমাদের এই কি বলে ফেসবুকের শর্ট সাজেশন এবং হ্যান্ড নোট থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কিছু গ্রুপ বলে, ওই যে ওরা বলে যে 5 সেট কমন, 6 সেট কমন, লাস্টে অতটুকু পড়ে একদমই আপনাকে মাত্র 7 8টা প্রশ্ন ধরাই দিবে, দিয়ে বলবে যে 5 6 সেট কমন। এটা কি আসলেই অ্যাভেলেবল ব্যাংকিং ডিপ্লোমার জগতে এখন? তারপর অনেকে বলতেছে যে না, আসলে হ্যাঁ, কি বলে ওই ধরনের হ্যান্ড নোট যারা 5 6 সেট কমন বলে এরকম ভাবে ফেসবুকে বিক্রি করে, সেগুলো আসলে সফলতা আসেনি। এই জন্য আপনাকে নির্ভরযোগ্য রিসোর্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পারি যে এই যে গতবারে ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাকওয়াত, সে কি লিখছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, এটা ওনার গ্রুপেই একজন লিখছেন যে আমি আপনার রিস্ক ম্যানেজমেন্ট বইটা হাতে পেয়েছি, পড়তে গিয়ে কিছু সমস্যায় পড়ছি, হ্যান্ডনোটে কোনো প্রকার সূচিপত্র নাই, পূর্ববর্তী বছরের প্রশ্নের উত্তর সমাধান দেননি, আইবিবি সিলেবাসের সকল চ্যাপ্টারের উত্তর দেননি, অথবা অথচ আমরা কিন্তু সকল সিলেবাসের সকল চ্যাপ্টারের উত্তর দিয়েছি। প্রতি বছরই কিছু না কিছু ম্যাথ আসে, যারা গত বছর ওনার কাছ থেকে সেন্ট পার্ট বই নিয়েছে তারা কিন্তু সমস্যায় পড়ছে, কারণ ওনার নোটসে কোনো ম্যাথই ছিল না। সো এই জিনিসগুলো আমাদের 5 টাকা 10 টাকা কমের জন্য আমরা যখন নিতে যাব, তখন যদি আমার ফেলই আসে একটা বাজে প্রোডাক্ট পড়ে, তাহলে তো এটা আমার পরের বার আবার পড়তে হচ্ছে। সো এই জিনিসগুলো আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আপনারা জানেন না বলে আপনাদেরকে এরকমভাবে বিভিন্নভাবে প্রতারিত করে। তারপর এবার যেমন একটা জিনিস বলি, উনি নিজে বেসিক অ্যাকাউন্টিং বইটা লিখতে পারতেছে না, প্রথমবারও লিখতে পারেনি, সেকেন্ড পার্টও লিখতে পারেনি, এই সাকওয়াত। উনি লিখতে না পারে, উনি এখন বলতে, উনি আইবিবির যে টেক্সট বইটা সেটা বিক্রি করতেছে এবং বলতেছে যে
বেসিক অ্যাকাউন্টিংটা আপনারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন। কেন? কারণ হচ্ছে আইবিবি টেক্সট বইটা ইংলিশ ভার্সনে আছে, এবং যেহেতু সে বাংলা ভার্সনে লিখতে পারে নাই, সে এখন আইবিবি টেক্সট বইটাকে রেফারেন্স করতেছে। এখন আপনারা যারা ওই ইংলিশ ভার্সনে বেসিক অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন, যদি সবগুলো আপনি বাংলা ভার্সনে পড়ে আসেন, তাহলে কিন্তু ইংলিশ ভার্সনে থিওরি পড়াটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। কারণ বেসিক অ্যাকাউন্টিংয়ে আপনি যদি অঙ্কটা ইংলিশে করেন, থিওরিটা যদি বাংলায় লেখেন, আপনি খুব দ্রুত মুখস্থ করে লিখতে পারবেন। যারা ইংলিশে দিবেন তাদের কথা আলাদা, বাট যারা সবগুলো সাবজেক্ট বাংলায় দিচ্ছেন, ভুলেও তারা ইংলিশে থিওরিগুলো দেওয়ার দরকার নেই। কারণ আপনি অঙ্ক ভালো পারলে ওখানে টু দ্য পয়েন্টে মার্কস পাবেন, এবং থিওরিটা আপনি যদি বাংলায় লেখেন, ওইখানে অটোমেটিকলি আপনি ঠিক যদি লেখেন, মার্কস ঠিকই পাবেন। এখন আইবিবি টেক্সট বইয়ের আপনি যদি ওই বইটা ওর কাছ থেকে কেনেন, কম দামে সেল করতেছে হয়তো বা, কিন্তু সমস্যায় পড়বেন কি? আহ, আমি এখন এখানে থাকলে দেখাতাম, এখন সময় লাগবে, থাক না দেখাই, খালি এটুকু বলি। আইবিবি টেক্সট বইয়ে কিন্তু প্রশ্নের উত্তর সরাসরি আইবিবি যে নিউ কোয়েশ্চেন প্যাটার্নে প্রশ্ন করতেছে, যে বেসিক অ্যাকাউন্টিংয়ে আপনার যে শর্ট কোয়েশ্চেন থাকবে পার্ট ইতে, এবং পার্ট ডিতে যে ডিফারেন্স থাকবে, ওগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন এবং ডিফারেন্স আইবিবি টেক্সট বইয়ের সরাসরি উত্তর দেওয়া নাই, ব্রড কোয়েশ্চেনের উত্তর দেওয়া নাই। তাহলে আপনি এখন ওই বইটা কিনলেন ওনার কাছ থেকে, কেনার পরে আপনি কিরকম বিপদে পড়বেন? কারণ আপনি ব্রড কোয়েশ্চেন এর উত্তর কখন খুঁজে বের করবেন, শর্ট কোয়েশ্চেন আর ডিফারেন্স আপনার কি, আপনি বই নিয়েছেন ওই জিনিসগুলো গোছায় দেওয়ার জন্য, যে আপনি যেন সোজাই পড়তে পারেন। এখন তাহলে আপনাকে নিজে নিজে এই উত্তর বের করতে গেলে, আর যদি ইংলিশ ভার্সনে, ওখানে তো আইবিবি টেক্সট বই আরো কঠিন করে লেখা আছে, তাহলে উত্তর কবে খুঁজে বের করবেন, আর কবে আবার অ্যান্সার পড়বেন? তাহলে দেখেন, উনি অ্যাকাউন্টিং এর এক্সপার্ট না, কিন্তু ভুলভাল অ্যান্সার দিয়ে দিচ্ছে। যে বাংলা ভার্সনে যেহেতু সে বই লিখেনি, তো এখন তাহলে ইংলিশ ভার্সনের বই সেল করবে, এই জন্য বলতেছে যে আইবিবির ইংলিশ বইটা ফলো করে। অথচ আইবিবির ইংলিশ বই ফলো করলে যারা বাংলা ভার্সনে দিতে যাবেন, তারা আরো বেশি ফেল করার সম্ভাবনা। আপনি ওইখান থেকে অঙ্কটা, হ্যাঁ, রেফারেন্সে আপনি অঙ্কটা দেখতে পারেন, বা আমরা যেই হ্যান্ডনোটটা ফলো দিয়েছি আগে, এটা হুবহু এখান থেকে যেহেতু কমন আসতেছে, কারণ আমরা বিগত 5 বছরের আইবিবির প্রশ্নের অ্যান্সার দিয়েছি, এবং সাথে টেক্সট বইয়ের অ্যান্সারগুলো করে দিয়েছি। তারপর আপনি যান, কিন্তু প্রথমেই যদি ওইটা পড়তে যান, যারা বাংলা ভার্সনের পরীক্ষার্থী, ওর কথা শুনে ইংলিশ ভার্সনে, সো এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। তো এটা এই যে প্রতারিত করছে, সে জানে যে তার বাংলা ভার্সন বই নাই, তাহলে এখন এটা ইংলিশ ভার্সন দিয়ে চালাই দেয় আর কি। তাও তো ওখানে নাই সবগুলো, তো এটা ভাই অনেক টাফ হয়ে যায় আপনাদের জন্য। আচ্ছা, আমি একটু এই সবার প্রশ্নের অ্যান্সারগুলো পরে আপনাদের যাচ্ছি, ওয়ান বাই ওয়ান, যেখানে লেখা আছে মেসেজ দিয়ে আমি ওগুলো দেখবো, কিন্তু আমরা এটা ওয়ান বাই ওয়ান শেয়ার করি আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে আহ, আপনি যদি আমাদের কাছে কি বলে, হ্যান্ডনোটের হার্ড কপি আমরা হচ্ছে হলো 275 টাকা করে বিক্রি করতেছি। কেউ যদি মানে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের হার্ড কপির প্রাইসটা কত। আর আমাদের লাইভ ক্লাসে আপনি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। এছাড়াও আপনি 24 ঘন্টা আমরা হোয়াটসঅ্যাপে সাপোর্ট প্রদান করি। আপনারা দেখছেন যে গতবার আমাদের যারা ফেসবুক গ্রুপে ছিলেন, সেই ফেসবুক গ্রুপে আমরা পরীক্ষার আগদিন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে আসছি। আমাদের যারা হ্যান্ডনোট নেন নাই, এমন না যে, তাদেরকেও আমরা আপনারা ফেসবুক গ্রুপে যদি থাকেন, অনেক ফ্রি ম্যাটেরিয়াল আমরা ফ্রিতে দিয়েছি। আচ্ছা, আমাদের ভিডিও ক্লাসের প্রাইস হচ্ছে প্রতিটা বিষয় 1000 টাকা, আর বেসিক অ্যাকাউন্টিং আমরা 1650 টাকা রাখছি। বাট এই প্রাইসের মধ্যেই আপনি 275 টাকা মূল্যের হ্যান্ডনোট ফ্রি পাবেন, এবং ডেলিভারি চার্জটা আপনার ফ্রি থাকবে। এবং বেসিক অ্যাকাউন্টিং আমাদের মিনিমাম 20 থেকে 30টা ক্লাস থাকবে, আর জেআইবির সবগুলো মিলে আমরা প্রায় 50টার উপরে ক্লাস দিব, যেটা এখানে মেটামেন্টর হয়তো বা আপনাকে 30টা ক্লাস দিচ্ছে। গত বছর আমরা এরকম দেখছি যে বেসিক অ্যাকাউন্টিং অন্যান্য কোচিং 10টা 12টা ক্লাস দিছে, কিন্তু 5-10টা ক্লাসে বেসিক অ্যাকাউন্টিং পাস করা আপনার জন্য খুবই টাফ। কারণ হচ্ছে যে আপনি এটা অঙ্ক রিলেটেড সাবজেক্ট, অঙ্ক রিলেটেড সাবজেক্টে আপনি এত কম পড়ে পাশ করতে পারবেন না। আবার ম্যাথ আমরা আলাদাভাবে, যে বিবির এ বিবির যে সাবজেক্টগুলো ম্যাথ আছে, ম্যাথ আলাদাভাবে ক্লাস আমরা দিব আর কি। হ্যাঁ, নোট আমরা বলছি 275 টাকা সবগুলোরই, শুধুমাত্র বেসিক অ্যাকাউন্টিং 350 টাকা, এটাতে আমাদের প্রচুর সময় যায়, এই জন্য এটা বলছি। এখন আমাদের এআইবিবির বইগুলো আমরা একটু আলাদাভাবে এখানে পেজ নাম্বার লিখি নাই, আমার এত সময় ছিল না। বাট এআইবিবির বইগুলোতেও আপনারা প্রতিটা বই 100 পেজের নিচে হবে, 70-80 পেজ। সো এআইবিবিটাও খুব ইজিলি আমাদের বই দেখে আপনি কমপ্লিট করতে পারবেন। এখন আসেন যে ব্যাংকিং ডিপ্লোমা এক্সামে ফেল করার 6টা কারণ কি এবং 6টা সলিউশন কি। প্রথমত হচ্ছে আমাদের কজ ওয়ান কনসেপ্ট আমাদের ক্লিয়ার নাই। এটার উপায়টা কি হবে, করতে হবে? তাহলে প্রতিটি অধ্যায়ের মূল ধারণা এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখতে হবে। আমরা কেস স্টাডি প্র্যাকটিস কম করি, আমরা তাহলে এটার সলিউশন কিভাবে করতে পারি? বিগত বছরের কেস স্টাডি এবং মডেল কেস স্টাডি আমরা নিয়মিত সলভ করব। আমরা আগে থেকেই পড়াশোনা করি না, সিরিয়াস হই না। আমরা কি করি যে পরীক্ষার 5 দিন আগে পড়াশোনা শুরু করি, বাট এখন যেরকম প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার 2-3 দিন আগে পড়ে আপনি সব পরীক্ষার খাতায় লিখে আসলেন, আর পরে বলতেছেন যে আপনি পাস করতে পারেন নাই, তখন পরে কি বলে আইবিবি কে দোষ দিলে কিন্তু হবে না। আমরা ম্যাথ প্র্যাকটিস কম করি। আমাদের বিগত বছরের ম্যাথ এবং আইবিবি টেক্সট বইয়ের ম্যাথটা সলভ করতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে পাস করাটা।
আইবিবি রিডিং ম্যাটেরিয়ালের অধ্যায় শেষের প্রশ্ন এবং কুইজকে আমরা গুরুত্ব দিই না। তাহলে এটা কি আমাদের হ্যান্ড নোটে, যেহেতু আমরা আইবিবি রিডিং ম্যাটেরিয়ালের অধ্যায় শেষের প্রশ্ন এবং কুইজ দিয়েছি, তাহলে আপনি কিন্তু আমাদের হ্যান্ড নোটটা ফলো করলে খুব ইজিলি হচ্ছে। আমরা নিয়মিত রিভিশন করি না। আমরা প্রতিদিন 20-30 মিনিট যদি আমাদের পাস করার জন্য আমরা টার্ম কার্ড বলতেছি শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স এবং ম্যাথ, সেক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স, ম্যাথ যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা পাস করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের, আমি আর ওই যে অলরেডি আমাদের সরাসরি রিভিউ করছি আমাদের, আপনারা যদি ফেসবুক পেজে যান, আমাদের অনেকেই যারা হ্যান্ড নোট নিয়েছিল তাদের কিছু রিভিউ ছিল, এবার আমি জাস্ট 2-3টা পড়ি, কারণ এটা গ্রুপে গেলেই আপনারা পাবেন। সো এগুলো দরকার নাই। যেমন একজন এবার আমাদের পাশ করার পরেই, মানে ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার কিছুদিন আগে যখন রেজাল্ট দিল, তখন উনি লিখছেন যে আলহামদুলিল্লাহ, জেআইবিবি কমপ্লিট, থ্যাঙ্কস লিমন স্যার। তারপর আরেকজন বলছে যে ভাই আদাব, 4টা পাস, আরএমএফআই এবং টিএফইপি লাগবে। তারপর আমি প্রথম রাকাবে, আপনারা জানেন যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জব করছি, আমি আমি ঢাকা নীলফামারী শাখায় ছিলাম। ওইখানে আমার একজন কলিগ আলমগীর ভাই জব করেন, উনি ইংলিশে অনার্স। উনি আমার এবার যখন গতবারে দেখা হয়, তো জিএফআই বইটা নিয়েছিল, তখন উনি লিখছে যে থ্যাঙ্কস ভাই, ডিপ্লোমা কমপ্লিটেড। আমাদের এই যে বেসিক অ্যাকাউন্টিং পেইড গ্রুপে তৌহিদ ভাই লিখছে যে আলহামদুলিল্লাহ পাস্ট, বিএ, থ্যাঙ্কস লিমন স্যার, মানে বেসিক অ্যাকাউন্টিং পাস করছে, উনি আমাদের ক্লাস নিয়েছিল। সাদি ভাই লিখছে যে মি টু, আলহামদুলিল্লাহ। এরকম অনেকেই লিখছে যে এই যে আপনাদের হ্যান্ডনোট খুব ভালো মানের, যাওয়া পড়ে অল্প পরিশ্রমে পাশ করছি 100%। তারপর আমরা এবার প্রচুর রেফারেন্সে পাইছি। একজন লিখছে যে, এক ব্যাংকারকে লিখছে যে নোটগুলো অনেক সাজানো গোছানো, কমন পড়ে হুবহু। তখন উনি লিখছিলেন যে কত নিছিল, উনি লিখছেন যে চোখ বুজে ওনার নোটগুলো অর্ডার করেন, এত কম পড়ে আপনি পাশ করতে পারবেন। সো তারপরে যে লিখছে যে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের গোছানো নোটের সহায়তায় এবারে এআইবিবি তো একেবারে 5টা পাস করেছি, বাকি থাকলো শুধু ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ। এরকম প্রচুর অসংখ্য পাইছে। আমি আর এগুলো এত পড়ে আপনাদের সময় লস করতেছি না। আপনারা আমাদের গ্রুপ যদি দেখেন তাহলে সব কিছু কমন পাবেন। এই যে আসাদুজ্জামান ভাই লিখছে যে স্যার আপনি যেগুলো পড়াইছেন তাতে 100% কমন, পাস করতে না পারলে আমাদের কপালের দোষ, আমি আরেকটু সিরিয়াস হলে নিশ্চিত পাস করতাম। এরকমভাবে উনি অনেক কিছু লিখছেন আর কি, আরো অনেকেই। তো নতুন কোয়েশ্চেন প্যাটার্নে ব্যাংকিং ডিপ্লোমা পাস করা, 5টা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করলে আমরা পাস করতে পারবো, এগুলো কথাবার্তা ওই একই ঘুরে ফিরে আমি যেগুলো বলছি। আমি মনে হয় না আর এগুলো দরকার হলে আপনাদের দিয়ে দিব না, আমি আর খুব বেশি বড় না করি। আপনাদের লাস্ট একটা প্রশ্নের, গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেই আমি, যে অনেকেই আমাকে বলছেন যে স্যার পরীক্ষার জন্য কয়টা বিষয় রেজিস্ট্রেশন করব, এবং আমি কি 3টা পরীক্ষা দিব না 6টা পরীক্ষা দিব, কোনগুলো আগে দিব পরীক্ষা। মেটামেন্টর তো বলতেছে আমাকে 6টাই পরীক্ষা দিতে, তাহলে কি আমার 6টাই দেওয়ার উচিত হবে? প্রথম প্যাসেজটাতে সব সাবজেক্ট পাস করার কথা বলতেছে। তো তারপর অনেকে আমাদের কাছে যখন কোর্স কেনেন, তখন 6টা নিতে চান বা 3টা, তো তখন আমি তাকে আগে পরামর্শ দিই যে দেখেন এরকম এরকম বিষয়, আপনি কি 6টাই দিবেন কিনা। কারণ আমি তো, আমি যদি অন্যদের মতন হইতাম তাহলে তো, গতকালই যেমন একজন আসছিল 6টা, উনি সিনিয়র ব্যাংকার, 10-15 বছর হয়ে গেছে, 6টাই লাইভ ক্লাস নিতে চাচ্ছিল এবং 6টায় বই হ্যান্ড নোটে আপলোড করতে চাচ্ছিল। তো আমি তাকে বললাম যে ভাই, আপনি এত দিন স্টাডি গ্যাপ, 6টা পরীক্ষা দিবেন, আপনি সকাল বিকাল তো পরীক্ষা দিতে হয়, সকাল 9টা থেকে 12টা, আর এদিকে আবার বিকেল 2টা থেকে 5টা, আপনি আম, এত কম সময়ে 6টা, এতদিন স্টাডি গ্যাপ পারবেন কিনা দেখেন। এখানে অন্যজন হইলে চিন্তা করতো কি, যে ভাই 6টা তো লাইভ ক্লাস নিতে আসছে, উনি সম্ভবত ভাইস প্রেসিডেন্ট, ভিপি না এভিপি দেখলাম আমি, আপনার এনআরবি কি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের, গতকালই ঘটনা, ঢাকা। তখন ওই চিন্তা করতে, আরে 6টা কোর্স বিক্রি করে দেই, তাহলে তো আমার ওই ভাইকে না বলি। কিন্তু বাট ওইটা আমি আসলে করার চেষ্টা করি না, যার যেটা পরামর্শ। তারপর এরকম হয়েছে আমাদের, আমি দেখলাম যে সব বই বাংলা ভার্সনে দিছে, উনি জানেন না, উনি বেসিক অ্যাকাউন্টিংটা ইংলিশ ভার্সনে অর্ডার করছে। তারপর তখন আমি তাকে বললাম যে আপনি কি অন্যগুলো বাংলা ভার্সনে দিলে, বেসিক অ্যাকাউন্টিংটা তো আপনার ইংলিশ ভার্সনে না দিয়ে বাংলা ভার্সনে দেওয়া ভালো, যেহেতু আপনি অন্যগুলো বাংলা ভার্সনে দিচ্ছেন। আর যদি ইংলিশ ভার্সনে দিতেন তাহলে আবার ইংলিশ ভার্সন। এই যে ছোটখাটো জিনিসগুলো আমি বলি। এখন আসেন, অনেকে দেয় 3টা পরীক্ষা, অনেকে দেয় 6টা পরীক্ষা। এখন এইটা ব্যাপারটা আমরা দেখব। এখানে একটু জিনিস দেখেন যে আপনাদের ব্যাংকিং ডিপ্লোমার জেআইবিবিতে আপনাদের যখন পরীক্ষা হয়, যেমন একটা বছরের এপ্রিল সেশনে হয়, আর আরেকটা হলো আম, ডিসেম্বর, মানে জুন সেশন না, এখন অক্টোবর সেশনে হচ্ছে। আমি এখানে জেআইবিবির কয়টা পরীক্ষা দিবেন এবং এআইবিবির কয়টা পরীক্ষা দিবেন প্রথমে, মানে সেটা ওভারঅল আলোচনা করবো। হ্যাঁ, প্রথমে জেআইবিবি, তারপর এআইবিবি, কার কয়টা সাবজেক্ট নেওয়া উচিত, এরকম ভাবে অনেকে। তো নর্মালি যেরকম ভাবে হয়, এটা 3টা উইকে পরীক্ষা হয়। 3টা উইকের মধ্যে সকাল বিকাল পরীক্ষা হয়। আপনারা জানেন যে জেআইবিতে 6টা সাবজেক্ট। সো এটা শনিবার করে পরীক্ষা দেয়। যখনই এপ্রিল হোক বা অক্টোবর হোক, ওরা যখন ডেটটা সিলেক্ট করে, প্রথম মাসের প্রথম শনিবার, তারপর দ্বিতীয় শনিবার, তৃতীয় শনিবার, এবং মাসের প্রথম শনিবারে সকালে 9টা থেকে 12টা একটা পরীক্ষা। তারপর ওই যে ফার্স্ট উইকেই আপনার হচ্ছে হলো 2টা থেকে
5টা পরীক্ষা দিবে, মানে যেই শনিবার ওরা চুজ করবে, ফার্স্ট উইক হোক বা সেকেন্ড উইক হোক। তাহলে যেদিন চুজ করবে প্রথম দিন ওই শনিবারে বিজনেস কমিউনিকেশন পরীক্ষা সকালে হয় এবং বিকেলে পরীক্ষা হয় ইকোনমিক্স। এখন যেটা হ্যাকস আপনাদের বলি, অনেকে এটা বোঝেন না, যে হয়তো বা অনেকে 3টা সাবজেক্ট পরীক্ষা দেবেন প্ল্যান করেন, কিন্তু আপনার 3টা সাবজেক্ট বাছাই করতে গিয়ে এমন হয় যে একই দিনে 2টা পড়ে যায়, অনেকে ওই রুটিন দেখেন না, একই দিনে 2টা এবং আরেক দিনে একটা নিয়ে নেন বাছাই করে। তাহলে তো আপনার কোনো লাভ হলো না। একদিনে 2টা পরীক্ষা দিতে গেলে আপনার আগের দিন ধরে নেন, সাপোজ আপনার বিজনেস কমিউনিকেশন এবং ইকোনমিক্স আপনি সিলেক্ট করছেন এবং তার সাথে আপনি একটা ওএম সিলেক্ট করছেন, তাহলে এই 2টা এবং ওএম সিলেক্ট করার কারণে আপনার কি হলো, একদিনে 2টা হয়ে গেল। তাহলে আগের দিন আপনাকে বিজনেস কমিউনিকেশনও রিভিশন দিতে হবে, আবার ইকোনমিক্সও রিভিশন দিতে হবে। ব্যাংকে জব করে এই যে আগের দিন আপনি 2টার প্রিপারেশন নেওয়া, তারপর এটা আবার আপনি দেখা যাচ্ছে যে যদি দূরে সেন্টার হয় তাহলে আপনাকে ওই দিন বৃহস্পতিবার ব্যাংকিং আওয়ার শেষে আপনাকে বাসে করে যেতে যেতেই সেদিন চলে যায় আর কি। সো আপনি যদি মনে করেন যে আপনার জন্য 6টা দেওয়া টাফ হবে, তাহলে আপনি সেক্ষেত্রে প্রথমে 3টা পরীক্ষা দিবেন এবং 3 সপ্তাহে 3টা দিবেন, বা 3 সপ্তাহে সকালের 3টা বা বিকেলের 3টা, অথবা আপনি যেহেতু এখানে সাবজেক্ট কঠিন এবং সহজ আছে, তাহলে এমনভাবে বাছাই করবেন যে কিছু সহজ কিছু কঠিন নিলেন, যেন পরের বারে একবারে সবগুলো না কঠিন হয়ে যায়। তো আমি এখানে প্রতিটা ধরে ধরে বলতেছি কে কিভাবে নেবেন। আর যেটা অনেকে করে, যে 6টা পরীক্ষা যদি ইয়াং হয়, যদি আপনার কনফিডেন্স থাকে, আপনি প্রেশার নিতে পারবেন, নতুন ব্যাংকে জব ঢুকছেন, আপনি পারবেন পড়তে, সো আপনি দিতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে না, আমি 6টা দিলে প্রিপারেশন নিতে পারবো না, আমার প্রেশার হয়ে যাচ্ছে, তখন আপনি 3টাতে যাবেন। তবে অনেকে 2টা করে দেয়, 2টা করে দেওয়াটাকে আমি সাপোর্ট করি না, হ্যাঁ। 2টা করে দিলে আপনি পাস করতেই তো আপনার অনেক দিন চলে যাবে। সো এখন এটা কিভাবে প্ল্যান করবেন আপনি, সেটা আসেন। প্ল্যান করবেন যেটা, যে 9টা থেকে 12টা একদিন আছে হলো বিজনেস কমিউনিকেশন, প্রথম সপ্তাহে ইকোনমিক্স। যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেন তাদের জন্য বিজনেস কমিউনিকেশনটা বেশি কঠিন লাগে। আর যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন, বিজনেস কমিউনিকেশনের চেয়ে ইকোনমিক্সটা কঠিন বেশি। সো আপনি এখন প্রথম সপ্তাহে সকালে যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দেন, আপনি যদি সহজ নিতে চান তাহলে আপনি বিজনেস কমিউনিকেশন যেতে পারেন। আর যারা বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন তাদের এটা আসলে তাদের জন্য আপনার বিজনেস কমিউনিকেশনটা কঠিন বেশি লাগে, সেক্ষেত্রে আপনারা ইকোনমিক্স পরীক্ষাটা দেবেন। বাট ইকোনমিক্সও যে খুব সহজ এমন না, কারণ ইকোনমিক্সের গ্রাফ ট্রাফগুলো না বুঝতে পারলে আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন না। বাট তুলনামূলক বিজনেস কমিউনিকেশনের চেয়ে আপনার সহজ হবে যারা বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন। দ্বিতীয় দিন যেটা আপনার আছে এমএফএস, সংক্ষেপে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, দ্বিতীয় সপ্তাহে, সরি, 9টা থেকে 12টা সকালে, এবং বিকেলে 2টা থেকে 5টা আছে আপনার এলপিজিবি, লস অ্যান্ড প্র্যাকটিসেস অফ জেনারেল ব্যাংকিং। এইটার ক্ষেত্রে আপনার এলপিজিবিটা সহজ তুলনামূলক, তাহলে আপনি চাইলে দ্বিতীয় সপ্তাহে এলপিজিবিটা নিতে পারেন। আর যদি আপনি এখান থেকে এমএফএসটা বেশি কঠিন, এমএফএস এ ফেল করে বেশি, যদি মনে করেন যে না আমি বিজনেস কমিউনিকেশন সহজ একটা নিয়েছি, তাহলে আমি এই সপ্তাহে একটা কঠিন নিব এমএফএস, তাহলে আপনি এমএফএস কঠিন নিতে পারেন। আর সবচেয়ে কঠিন থার্ড উইকে যেটা বেসিক অ্যাকাউন্টিং, আপনি যদি মনে করেন যে না আমি বেসিক অ্যাকাউন্টিং প্রথমেই কঠিন দিয়ে শুরু করবো না, আমি সহজ দিয়ে শুরু করবো, তাহলে বেসিক অ্যাকাউন্টিংটা পরের বারে রাখতে পারেন। আর অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট ওএমটা সবচেয়ে সহজ। বাট কারো কারো স্ট্র্যাটেজি এরকম, যে গত বছর আমি দেখলাম যে এক ভাই বেসিক অ্যাকাউন্টিং নিয়ে পাশ করছেন, উনি ইসলামের ইতিহাস পড়েন, আমাদের পেইড ক্লাস নিয়েছিলেন, তো ওনার সঙ্গে আজকে কথা হলো। উনি বললো যে ভাই আমি প্রথমেই কঠিনটা পাশ করতে চাই, তো উনি বেসিক অ্যাকাউন্টিং পাশ করে গেছেন। সো তাহলে আপনি যদি এরকম প্ল্যান করেন, সকালে বিজনেস কমিউনিকেশন, তারপর সকালের গুলো যদি চিন্তা করেন, তাহলে বিসিএফআই, এমএফএস, এমএফএস, বেসিক অ্যাকাউন্টিং নিতে পারেন। আর যদি ধরে নেন বাংলা ভাষণে পরীক্ষা দিবেন, সহজ কঠিন মিলাই পরীক্ষা দিতে চাচ্ছেন, তাহলে ওএমটা প্রথম পরীক্ষা দিবেন, তাহলে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ওএমটা নিতে পারেন। তারপর আপনি কি বলে লস অ্যান্ড প্র্যাকটিসেস অফ জেনারেল ব্যাংকিং, দুইটাই সহজ, তার সাথে আপনি একটা কঠিন যারা বাংলা ভাষণ তারা বিজনেস কমিউনিকেশন নিলেন। কিন্তু বাট তখন পরের বারে পিউই, এমএফএস, বেসিক অ্যাকাউন্টিং তিনটাই কঠিন থেকে যাবে আবার। সো আপনি আহ, এই ওএম নিলে আপনি এখানে এমএফএসটা নেওয়াটাই ভালো, এমএফএস এর সাথে বিজনেস কমিউনিকেশন নিলেন। সো এইভাবে আপনি কঠিন সহজ মিলাই নিজের মতন করে নিবেন আর কি। তারপর আমাকে অনেকে পার্সোনালি এবার ফোন দিয়ে আপনার কোন 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 সাবজেক্ট পরীক্ষা দিবে সেটা প্ল্যান করে নিছিল আর কি। তো আমি যেহেতু প্রস অ্যান্ড কনস বললাম, আপনার প্ল্যান করতে ইজি হবে। এখন আমি এআইবিবির এক্সামটা বলি। আমরা আর খুব বেশিক্ষণ সেমিনারটা কম করবো না, আমরা হয়তো বা 5-10 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দেবো। এআইবিবির ক্ষেত্রে প্রথম উইকে আরএমএফআই হয় সকালে, এবং বিকেলে হয় সিওএম। তাহলে সেক্ষেত্রে আপনার আরএমএফআই এবং সিওএম, সিওএম এ দুইটা অঙ্ক থাকে, দুইটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনার পরীক্ষায় অ্যান্সার করতে পারে। আরএমএফআই ও অঙ্ক থাকে, তো আমরা আমাদের হ্যান্ড নোটে যে অঙ্কগুলো দিছি সেই অঙ্কগুলো আপনি করলে ইনশাল্লাহ হবো কমন পাবেন, এবং এগুলো আমরা আমাদের লাইভ ক্লাসে এই অঙ্কগুলো খুব সহজ করে বুঝিয়ে দিব।
তো এখানে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও সহজ, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টও সহজ, খুব বেশি কঠিন না, বাট দুটাতে অঙ্ক থাকবে। আপনি সহজ, তবে অঙ্ক সহজ হচ্ছে সিওএম এর চেয়ে আরএমএফ এর অঙ্ক বেশি সহজ। সো দুইটার মধ্যে কম্পারিজন করলে আমার মতে আরএমএফ এটাই বেশি সহজ হবে। আর দ্বিতীয় উইকে আপনার যেটা আসে ট্রেড ফাইন্যান্স এবং আইসিটি এফআই, এটা সেকেন্ড উইকের সকালে পরীক্ষা হয় ট্রেড ফাইন্যান্স। এআইবিবির সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছিল ট্রেড ফাইন্যান্স। আর আইসিটি অ্যাভারেজ, একটা আইসিটি লেংদি, কিন্তু এগুলো ওভারঅল আপনি পড়ে আসছেন। আর থার্ড উইকে আপনার হবে হলো জিএফআই এবং অপশনাল সাবজেক্ট। তো আপনার যদি বলেন যে এআইবিবির সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটা, তাহলে আমরা জিএফআই বলতে পারি। তাহলে আপনি প্ল্যানটা করতে পারেন এখান থেকে, যদি আপনি আরএমএফআই বা সিএম যে কোনো একটা বাছাই করলেন, বাছাই করার পর আপনি ভাবলেন যে একটা কঠিন আপনি নেন না, টিএফইবি আপনি একটা কঠিন নিলেন, তারপর আপনি হয় জিএফআই বা অপশনাল সাবজেক্ট নিলেন, জিএফআই এবং অপশনাল দুটোই সহজ। তাহলে এই থার্ড উইকের দুইটা সহজের মধ্যে যে কোনো একটা সহজ নিলেন, তারপর ট্রেড ফাইন্যান্স নিলেন, আর এটা কঠিনের মধ্যে নিলেন। যারা তিনটা করে দিবেন, আর যারা ছয়টা করে দিবেন তারা তো ছয়টায় প্ল্যান করলেন। তো এই গেল আপনাদের পরীক্ষা রেজিস্ট্রেশন করার প্ল্যান। আর অনেকে বলে যে অপশনাল সাবজেক্ট কোনটা পরীক্ষা দিব, আমি অপশনাল সাবজেক্ট বলতে পারি যে আপনি এফসিসি, সবচেয়ে সহজ হচ্ছে এফসিসি। যারা প্রাইভেট ব্যাংকে আছেন তারা এফসিসিটা নিতে পারেন, 7 দিনে পড়ে পাশ করার মতো। আর এফসিসির যে টপিকসগুলো, এই টপিকসগুলো আপনার ডে টু ডে আপনি প্রাইভেট ব্যাংকিংয়ের সাথে রিলেটেড, এবং আপনারা আম, যারা এলপিজিপি পাস করে আসছেন, লস অ্যান্ড প্র্যাকটিসেস ফার্স্ট পার্টে, সেখানকার অনেক টপিকস, মানি লন্ডারিং, সিডিডি, ইডিডি, অনেক বিষয় এফসিসির সাথে মিলে যায়, সেক্ষেত্রে আপনারা এফসিসি পরীক্ষাটা দিতে পারেন। আর শরিয়া বেসড ব্যাংকিংটা অনেকে দেন যারা হলো আপনার ইসলামী ব্যাংকে রিলেটেড আছে, তাদের জন্য এটা পড়া সহজ হয়। আর অনেকে এগ্রিকালচার দেন, এগ্রিকালচার যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারা এগ্রিকালচার দেন। তবে যদি এগ্রিকালচারে আপনি না পড়েন এবং শরিয়া বেসড ব্যাংকিংয়ে যদি ইসলামী ব্যাংকে না থাকেন, তাহলে আপনি এফসিসিটা দিতে পারেন। এফসিসিটা খুবই সহজ, এবং এইটার একটা যেটা বিষয় যে এফসিসির যে টপিকসগুলো, এই টপিকসগুলো আপনার পরবর্তীতে চাকরির প্রমোশনের ভাইভাতেও এই প্রশ্নগুলো এফসিসি থেকে আসে। সো এই ছিল আমাদের মোটামুটি টপিকস। আপনারা যদি আমাদের ফ্রি পিডিএফ গুলো বা ভিডিওগুলো যদি নিতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে নক দিতে পারেন। আর আমাদের ভর্তি হওয়ার আগে ক্লাসের কোয়ালিটি যাচাই করতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36-এ গেলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে আমরা স্টাডি গুরু 36-এ রেগুলার অনেক ভিডিও আপলোড করি। আমাদের ফেসবুক পেজ ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গুরু 36 বা ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36 ভিজিট করে আসতে পারেন। আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা অনেক স্টাডি গ্রুপ 36 এর যেটা আছে ইউটিউব চ্যানেল, এখানে আপনি অনেক ভিডিও ফ্রিতে পাবেন, এবং আমরা যেই সামনে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের ভিডিওগুলো দিব, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আর আমরা আমরা একটু, আমি জাস্ট 2 মিনিট সময় নিব, আমরা আমাদের হ্যান্ড নোটগুলোকে যেভাবে সাজাইছি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে আমরা প্রতিটা সাবজেক্ট, আমি ওরকম ভাবে দেখাচ্ছি না, যে এবিবি এবিবি সাবজেক্টগুলো আমরা আইবিবি টেক্সট বই এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে সাজাইছি, আমরা 3 স্টার 2 স্টার 1 স্টার সাজাইছি। আমি আর 2 মিনিট সময় নিয়ে আপনাদের প্রশ্ন নিব, যার যা প্রশ্ন আছে একটু কাইন্ডলি 2 মিনিট সময় দিবেন। আর প্রতিটা সাবজেক্টে আমরা আপনাদের এক একটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের যে সাবজেক্ট আমরা লিখছি, প্রতিটা অধ্যায়ের শুরুতেই আমরা ওই সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকস কি, এই যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি, এরকম ভাবে টপিকস ধরে ধরে বলে দিছি যে এই টপিকসগুলো পড়লে পরীক্ষাতে আপনাদের আসবেই। তারপর আমরা আমাদের প্রতিটা সাবজেক্টের কিউআর কোড করে দিয়েছি। প্রতিটা অধ্যায়ের, সবগুলো অধ্যায়ের কিউআর কোড দেওয়া আছে। এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার কিউআর কোড স্ক্যান করলে আপনি ভিডিও ক্লাসটা সরাসরি চলে আসবে, আপনি লিমন স্যারকে দেখতে পারবেন, এবং ওই ভিডিও ক্লাসটা দেখার পর আপনি পড়লে আপনার পড়াটা অনেক ইজি হয়ে যাবে। সো আপনি আগে কিউআর কোডটা স্ক্যান করে ভিডিওটা দেখে নেবেন। তো এইভাবে আমরা আমাদের বইগুলোকে সাজিয়েছি। ভিডিও ক্লাস ফ্রি পাচ্ছেন আমাদের বইয়ের সাথে 2টা চ্যাপ্টারের। বাকি চ্যাপ্টারগুলো পেইড, যারা পেইড নিয়েছেন তারা আগে আগেই দেখে নিতে পারবেন। আর প্রশ্নের পাশে এরকম ভাবে আমরা আইবিবি টেক্সট বইয়ের নাম্বার উল্লেখ করে দিছি, যেটা আর কোনো কিছুই নাই। আর আরেকটা জিনিস, আমি ওই যে আমাদের সেমিনার তো এত বড় লং করা যাবে না, সো এটা আমি আর করতেছি না। কিন্তু অনেকেই করছেন যে প্রতিটা সাবজেক্টে যে সহজে পাশ করার কোনো উপায় বা হ্যাকস আছে কিনা। তো আমরা প্রতিটা সাবজেক্টের যে ফ্রি ভিডিও ক্লাসগুলো নিচ্ছি, যেগুলো ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, বা ইউটিউব চ্যানেলেও আমরা ধারাবাহিকভাবে আপলোড দেবো। সেখানে আমরা প্রতিটা সাবজেক্টের যখন ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করতে গেছি, সেই চ্যাপ্টারে আমরা ওই চ্যাপ্টারটা কিভাবে সহজে পাশ করা যাবে সেটা নিয়ে আলোচনা করছি। এভাবে ধরে ধরে সব চ্যাপ্টার আলোচনা করতে গেলে অনেক সময় হয়ে যাবে, আপনাদের বিরক্ত লাগবে। তো ওগুলো দেখে নেবেন, অথবা আমাদের ফ্রি পিডিএফ গুলোতে আমরা কিন্তু এই যে
ইকোনমিক্স যেমন সহজে পাশ করার কিছু গুরুত্বপূর্ণ টিপস, এইরকম গুরুত্বপূর্ণ টিপস আমরা প্রতিটা সাবজেক্টের 4 নম্বর পেজে আমাদের বই হ্যান্ডনোট যারা নিয়েছেন তারা দেখবেন যে 4 নম্বর পেজে প্রতিটা সাবজেক্টের আপনার পড়ার সহজে পাশ করার আমি কিছু গুরুত্বপূর্ণ প্ল্যান দিয়েছি আমরা। কোন চ্যাপ্টারগুলো আগে পড়বেন, পরে পড়বেন, কিভাবে পড়বেন, ওইটা আপনি দেখে নেবেন, দেখে নিলেই পারবেন। আর কারো কাছে যদি আমাদের ফ্রি পিডিএফটা না থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, তাহলে আমরা দিয়ে দেব। আর তবে আমরা আরেকটা জিনিস বলে নিই যে আগামী একদিন আমাদের আপনাদের মেসেজ দিতে, আপনারা মেসেজ করলে আমাদের গ্রুপগুলোতে মেসেজ দিতে পারেন, একটু মেসেজের অ্যান্সার দিতে একটু দেরি হতে পারে। টেকনিক্যাল কারণে আমাদের যে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ছিল সেটা একটু লগ আউট হয়ে গেছে, সেটা শুধুমাত্র একজনের অ্যাক্সেস আছে। আগে যেটা আমাদের 4 জনের অ্যাক্সেস থাকতো, আমরা একটু হলেও দ্রুত অ্যান্সার দিতে পারতাম। তো এটা আমাদের একদিন সময় লাগবে এই অ্যাক্সেসটা পেতে, মানে প্রবলেমটা দূর হইতে। তো আগামী আপনার শনিবার শনিবার 8টার আগে পর্যন্ত আমাদের একটু প্রবলেম হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা হ্যান্ড নোট বা ভিডিও ক্লাসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলেন তবে, কারণ আপনাদের সামনে নির্বাচন, নির্বাচনের আগে কুরিয়ার সার্ভিসও বন্ধ থাকতে পারে, বড় একটা ছুটি পাচ্ছেন। কালকের মধ্যে সকাল 11টার আগে যদি আপনারা অর্ডার কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে আমরা কালকেই দিয়ে দিতে পারবো, এবং আপনারা ছুটির আগেই পেয়ে যাবেন, বা কুরিয়ার সার্ভিস মাঝখানে যে বন্ধ হবে তাহলে এই প্রবলেমটা হবে না। নাহলে দেখা যাচ্ছে পরে অর্ডার করতেছেন রবিবার সোমবারে, তখন বই পাইতে দেরি হয়ে যাচ্ছে, বা ছুটিটাকে কাজে লাগাতে পারছেন না। সো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি যদি অর্ডার করতেই চান তাহলে কালকে সকাল 10-11টার মধ্যেই অর্ডারটা করে ফেলেন। এখন আসেন আমি ওয়ান বাই ওয়ান আপনাদের যারা মেসেজ করছেন আমি দুই একটা প্রশ্নের অ্যান্সার দিই, এবং আপনাদেরকেও আমি আনমিউট করে আপনাদের অ্যান্সারটা নিব, নিয়ে আমরা সেমিনারটা ক্লোজ করে দেব। আচ্ছা, এখানে লিখছেন যে ওয়ান বাই ওয়ান আমি একটু প্রশ্ন দেখি। উম, এটা অঙ্কের পার্ট কি বাংলায় উত্তর করেছেন? হ্যাঁ, অঙ্কের পার্ট আপনি বাংলায় উত্তর করতে পারবেন, বা ইংলিশে, যদি বেসিক অ্যাকাউন্টিং তো ইংলিশে দিতে হয়। আম, যে বিবির এইটা রেকর্ড দিব আমি, সমস্যা নাই। হ্যান্ড নোট কত পেজের ওইটা তো আমরা দেখালাম, হ্যান্ড নোট এভারেজে 100 পেজের মধ্যেই। তারপর বই দুটার দাম কত এগুলো আমাদের আমরা বলে দিছি অলরেডি। বিগত সালের প্রশ্নগুলো একসাথে কোথায় পারি এটা তো আমাদের হ্যান্ড নোটেই দিয়ে দিছি মাসুম বিল্লাহ ভাই। টোটাল কোর্স বুক ফি এটা বলে ফেলছি আমরা। ক্লাস হয়ে গেছে দিব। বেসিক অ্যাকাউন্টিং হ্যান্ড নোট এটা আমাদের গ্রুপে দিয়ে দিন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন, তাহলেই মেয়ে দিবে, আমরা এটা বলে দিব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সামটাইমস ইজি টু গেট কনফিউজ টু আইডেন্টিফাই দ্য, প্লিজ সাজেস্ট হাউ টু ম্যানেজ। ইফতেখার ভাই আপনি একটু আলাদাভাবে মেসেজ দিন, তাহলে এটা আমরা বলে দিব। আমরা নর্মালি স্টাডি গ্রুপ 36 যেটা কমন গ্রুপ, ওইটাই আমাদের মেইন কমন গ্রুপ। আচ্ছা, এটা রেকর্ডগুলো আমাদের যারা ক্লাস নিয়েছেন তারা আমরা ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ইউটিউবে আপলোড করে দিব। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই মাহবুব ভাই। এবিবিতে কি, হ্যাঁ এবিবিতেও আমরা কিউআর কোড দিয়ে দিয়েছি, ওখানে ক্লাস করা আছে। আপনারা আম, দুইটা ক্লাস ফ্রি পাবেন, এবং যারা পেড ক্লাস নিয়েছেন তারা সবগুলো ক্লাস রেকর্ড আগে থেকে দেখতে পারবেন, এবং সাথে তো লাইভ ক্লাস হবে, ডাবল ক্লাস হবে। একটা সাবজেক্ট ফেল করি তাহলে নেক্সট ইয়ার জাস্ট ওই সাবজেক্ট দিয়ে, হ্যাঁ নেক্সট ইয়ারে আপনার ওই সাবজেক্ট দিলেই হবে মারুফ ভাই। উম, হ্যাঁ, বেসিক অ্যাকাউন্টিং বাংলা হ্যান্ড নোট আছে, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ভাইয়া, এমএফএস এবং এলপিজিবি বলছে যে এমএফএস এবং এলপিজিবি লটা সহজ বেশি রাব্বির ভাই। ফ্রি পিডিএফ ওইটা আমাদের কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে মেসেজ দিলেই হবে। 10টায় কি নেক্সট ক্লাস? আজকে মনে হয় মমিন ভাই আমাদের ওই যে টেকনিক্যাল কারণে আমার 10টায় সেমিনারটা নিতে পারবো না, একটু কিছু মনে করবেন না, কারণ আমাদের ওইটা করতে পারিনি। ফেসবুক গ্রুপ কোনটা? ফেসবুক গ্রুপটা হচ্ছে আমাদের, আমি একটু লিখে দিচ্ছি এখানে। ফেসবুক গ্রুপে আমরা অনেক জিনিস ফ্রি দিয়ে দিই আমরা। ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36, এটা আমাদের এতেও আছে। বেসিক অ্যাকাউন্টিং এ ডি এবং ই গ্রুপে লেখা থাকে ইংরেজি অংশ, দেখুন সেই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরগুলো কি বাংলায় উত্তর করা যাবে? স্যার একটু উত্তর দিবেন। হ্যাঁ অবশ্যই, ওইটা আপনি বাংলায় উত্তর দিবেন যদি বাংলায় আপনি করেন, ওইটা কোনো ব্যাপার না। ওই যে আমাদের একজন বললো না, এবং আমি অনেকের কাছে শুনছি, এবং এটা আমরা তো নিজেরাও পড়াই, আমরা জানি। আপনি যদি ইংলিশে অঙ্ক করেন বাট বাংলায় উত্তর দিতে চাচ্ছেন, বেসিক অ্যাকাউন্টিং এ যখন বলছে ইংরেজি অংশ দেখুন, তার মানে এটা আবার বোকার মতন করা যাবে না, যেটা আপনারা অনেকে ভুল করেন। আপনি বাংলায় উত্তর দিলে প্রশ্ন ইংলিশে থাক, বাট বাংলায় আপনি অ্যান্সার করতে পারবেন। আর দুই একজন বলছেন যে আমাদের ফেসবুক গ্রুপ কোনটা, আমি একটু ফেসবুক গ্রুপ যেহেতু বলছে, তাহলে আমি ফেসবুক গ্রুপটা একটু দেখাই নেই, যেগুলো ফেসবুক গ্রুপে আপনি জয়েন করলে আপনি অনেক জিনিস ফ্রি ম্যাটেরিয়ালস, বিগত বছরের প্রশ্নগুলো ফ্রিতে পাবেন। তো আমরা একটু দেখাই আপনাদের, তারপর আমি দেন প্রশ্নে চলে যাচ্ছি। অনেকেই আমাদের ম্যাটেরিয়ালগুলো ফ্রি পাচ্ছে, এই যে আমাদের ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36, এখানে 9,000 ব্যাংকার আমাদের যুক্ত হয়েছে।
আমরা মাত্র 1 বছরে মানে এতগুলো ব্যাংকার তো এমনি এমনি হবে না, আমরা কোনো বুস্ট টুস্ট কিচ্ছু করি নাই, কিন্তু রেগুলার আমরা খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের ফ্রিতে দিয়ে যাচ্ছি বলে আমাদের ব্যাংকার কিন্তু 9,000 যুক্ত হয়ে গেছে। মেটামেন্টর আমাদের আগে শুরু করলেও আমরা কিন্তু মেটামেন্টরকে ছাড়িয়ে এই যে 9,000-এ চলে যাচ্ছি। ইনশাল্লাহ অন্যদেরকেও আমরা ছাড়িয়ে যাব। আমরা কিন্তু সব কিছু অনেক জিনিস আপনাদের এই যে একটু দেখাই আপনার এই যে বিগত বছরের প্রশ্নগুলো বিজনেস কমিউনিকেশনের 97 থেকে এবং 6 বিপিএ প্রশ্ন আমরা ইমেজ আকারে দিছি ফ্রিতে। আপনি বিগত বছরের প্রশ্ন, তারপর এই যে বিজনেস কমিউনিকেশনের বেসিক অ্যাকাউন্টিং এর রেকর্ড ক্লাসটা আমরা ফেসবুক গ্রুপে দিয়েছি। তারপর আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি কিন্তু ফ্রিতে পাবেন। হ্যাঁ, আমরা যখন ক্লাস নেই লাইভ ক্লাস সেগুলোর আমরা ফ্রি এই যে যারা যদি ইউটিউবে দেখেন তাহলে এগুলো কিন্তু ফ্রি ক্লাসের আমরা গুলো দিয়ে দেই। তারপর এই যে আমরা শর্ট কোয়েশ্চেন গুলো ইমেজ আকারে দিয়েছি, এলপিজিবি দিয়েছি, সবকিছু এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সো আমাদের ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36-এ জয়েন হয়ে নেবেন। আর যারা অঙ্কগুলোতে করতে চাচ্ছেন অঙ্কগুলোর জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন স্টাডি গ্রুপ 36, এটা ফলো করলে আপনারা ক্লাসগুলো আমি বলবো যে ইউটিউব চ্যানেলটা ফলো করেন, তাহলে ইজিলি আপনারা এগুলো খুঁজে পাবেন। এখানে আমরা বেসিক অ্যাকাউন্টিং এর অনেক ভিডিও দেওয়া আছে, তারপর আম, কি বলে উম, প্রতিটা সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, সো এগুলো পাবেন। আমি আর বেশি লং করব না। আপনাদের কোনো প্রশ্ন এবার একটু আছে কিনা সরাসরি যদি থাকে তাহলে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা এটা ক্লোজ করে দিব আর কি। আমি এবার আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছি স্পেসিফিক্যালি। কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে এবার করতে পারেন, দিয়ে আমরা কি বলে ক্লোজ করে দিব। জি, হ্যালো। জি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি 4টা লাইভ ক্লাস নিতে যাচ্ছি আপনাদের জেআইবিবির। এখন কথা হচ্ছে এমএফএস আর প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এই দুইটার দেখলাম যে একটা করে ক্লাস অলরেডি হয়ে গেছে। এগুলো মানে এখন কিভাবে আমি কভার করতে পারবো? আচ্ছা, ওগুলো রেকর্ড আছে, আমরা দিয়ে দিব। ইকোনমিক্সটা আমাদের ওই ভুল করে রেকর্ডেড হয় নাই, তবে ইকোনমিক্সের আমাদের ইউটিউবে খুবই ভালো ভিডিও আছে যেগুলো আমি একবারে বোর্ডের সামনে অঙ্ক চিত্রগুলো দাগিয়ে দিয়েছি এবং আগের বছরের ক্লাসগুলো আছে, সেগুলো আপনাদের দিব। জাস্ট ইকোনমিক্সেরটা খালি এই প্রবলেমটা হয়েছে, বাট এমএফএস এর ক্লাসটা আছে আমাদের রেকর্ডেড, সেটা দিয়ে দিব। তা ওইটা দেখার পরও যদি কোনো প্রবলেম হয় দরকার হলে পরবর্তীতে আপনি পার্সোনালি আমাদের ওই পেইড গ্রুপে নক দিবেন। কোনো প্রবলেম থাকলে সেটা বুঝিয়ে দেবো। আর বাকি ক্লাসগুলো তো আমাদের রুটিন দেওয়া আছে, ওই রুটিন অনুসারে সবগুলো ক্লাসই হবে। ওকে, আর ক্লাসগুলো নিলে কি আবার বইগুলো আলাদা করে কিনতে হবে, না না ওটার না, সাথে? আলাদা করে কিনতে হবে না, বইগুলো ফ্রিতে পাঠাই দিব। এবং আমাদের ক্লাসের যেটা সুবিধা হচ্ছে যে আর কোনো বাজারে এরকম পাবেন না যে বইয়ের সাথে আমাদের যেমন এই যে ফার্স্ট চ্যাপ্টার কোনো কারণে আপনার মিস হয়ে গেছে, ওই বইয়ের সাথে আমাদের কিউআর কোড দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে। যারা পেইড ক্লাস নেবেন 2টা ক্লাস বাদে সবগুলো ক্লাসের ভিডিও আপনি আমি কবে ক্লাস নিব বা স্যার যে টাইমে ক্লাস নিচ্ছে আমি দেখতে পাচ্ছি না, আপনি যে কোনো টাইমে রাত 11টায় পড়তে বসছেন, আপনি কিউআর কোড মানে পড়াটা বুঝতে পারছেন না, মাথা জ্যাম ধরে আছে, আপনি কিউআর কোড স্ক্যান করবেন, আমি আপনার সামনে হাজির, আপনি ক্লাসটা দেখে নেবেন, ইজিলি আপনার পড়াটা হয়ে গেল। বা আপনি এরকম করলেন যে স্যার অমুক তারিখে মডিউল এফ পার্ট 1 পড়াবে, তাহলে তার আগে তো আমার স্যারের বইয়ে কিউআর কোড দেওয়া আছে, তাহলে আমি আগেই ভিডিওটা দেখে নেই না, তাহলে আমি স্যারের সাথে ইন্টারাক্ট করতে পারবো, বা কোনো প্রশ্ন থাকলে আমি স্যারকে সেদিন প্রশ্ন করতে পারবো, বা আমি আগে দেখে নিলে ওই দিন স্যার যখন লাইভ ক্লাস নেবে ডাবল রিভিশন হয়ে যাবে এবং আমার কোনো সমস্যা থাকবে না, আমার ডাবল রিভিশনে পড়াটা একদমই মানে পানির মতন সহজ হয়ে যাবে। সো ওইটা আমরা করছি এবার, মানে এর আচ্ছা, আগের এটা বার আপনার খুবই ভালো একটা ইনোভেশন যে কিউআর কোডটা ই করে অ্যাটাচ করে দিয়েছেন প্রতিটা চ্যাপ্টারে। এটা কি প্রতিটা চ্যাপ্টারে অ্যাটাচ করা আছে কিউআর কোডটা? জি জি, প্রতিটা চ্যাপ্টারে আছে। আমি একটু জাস্ট আপনি যেহেতু বললেন আচ্ছা, যদি তাহলে তো যে ক্লাসগুলো মিস করেছি ওগুলো তো আমি বই থেকে কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো খুব বেশি মেইন মিস করেন না। এই যে না, দুইটা ইকোনমিক্সের, মিস হয়েছে। হ্যাঁ এই যে দেখেন ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা দিয়ে দিছি, এখানে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন কিনা আপনি? তারপর আমি দেখাই যে এরকম ফার্স্ট চ্যাপ্টারের মতন অন্য চ্যাপ্টারও আছে কিনা। এই যে দেখেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা 2 এরিয়া দিয়েছি। আমাদের হ্যান্ড নোট যারা নিয়েছে ক্লাস না কিনলেও প্রথম 2টা কিউআর কোড ফ্রি। এই 2টা আচ্ছা চ্যাপ্টারের আচ্ছা। পর এখন আপনি যদি ধরে নেন 2 এর এ হয়ে গেল, আপনি এখন 2 এর বি যেদিন আমি আলোচনা করব। আহ, হ্যাঁ আমরা এখানে আবার এই যে ওইটা না, শুধু আমরা এটা একটা গুগল ড্রাইভ লিংক দিয়েছি, আমাদের ইচ্ছা আছে আপনারা আমাদের বই পড়ার পর যে যেন আরো ভালো করতে পারেন, এই জন্য আমরা আমাদের বইয়ে যতটুকু কেস স্টাডি দিছি আগে আমাদেরটা মূল ফরজ কাজ কমপ্লিট করবেন, ফরজ কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা গুগল ড্রাইভ লিংক আছে, এইটা আপনি কিউআর কোড সবার শেষে করবেন। আমরা পরীক্ষার আগ দিয়ে আরো কিছু পিডিএফ কিছু জিনিস দেওয়া যায় কিনা আপনাদের কেস স্টাডি আরেকটু দিলাম, যেটা আপনি এক নজর চোখ বুলালেন আর কি, যেন ওই সাপোর্টগুলো দেওয়ার ইচ্ছা আছে। আর এখানে এই যে মডিউল 2 এর বি এখন দেখেন, মডিউল 2 এর এ এবং বি আমরা ওখানে হয়ে যাবে। আমি অন্য আরেকটা চ্যাপ্টার দেখাই আপনাকে।
এটা সম্ভবত স্যার এই যে শুধু কোর্স প্রোডাকশন মেটেরিয়াল এবং পোস্ট এই যে মডিউল কেনা যাবে 3-তেও স্যার? আমরা দিয়ে দিয়েছি, এরকম ভাবে প্রতিটা চ্যাপ্টারে দিয়েছি। হ্যাঁ, এখন এবার আর অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, স্যার শুধু কোর্স মেটেরিয়াল কি কেনা যাবে স্যার? শুধু কোর্স ফি? কোর্স মেটেরিয়াল বই স্যার, হ্যান্ড নোটটা স্যার ও নেওয়া হ্যাঁ যাবে হ্যাঁ, স্যার? হ্যান্ড নোট নিতে পারবেন, এরকম তো আছে আমাদের প্রচুর, যে শুধু হ্যান্ড নোট নিয়েছে। ওইটা তো করাটা উচিত হবে না আমাদের, যে আপনি বই কিনবেন না বলে আপনি হ্যান্ড নোট নেবেন না। ওইরকম আমরা ওই আইবিবি কেউ কেউ আছে বাজারে, যে প্রথমে আপনার কি বলে শুধু খালি এআই কিনতে হবে, নাহলে ম্যাটেরিয়াল দিবে না। ওইটা আমরা করি না, যে যেটার মতো আলাদা মতো সে নিতে পারবে আর কি, তার ব্যক্তিগত ব্যাপার। আর ওইটাও স্যার আমরা আমার করি হ্যান্ড না, নোটটা আমরা দরকার। প্রথমেই আমরা সাজেশন আকারে দিচ্ছি, এরকম না যে আপনাকে ধরে রাখলাম, রাখে ওই লাস্ট 10 দিন আগে বললাম যে ওয়ান নাইট প্রিপারেশন কুইক রিভিউ, মানে এমন আজীব আজীব জিনিস বের করছে, আপনাদের মানে মাথা মাথা খারাপ করেছে। 7 দিন আগে ফের বিক্রি করতেছে কুইক রিভিউ, ওয়ান ডে সলিউশন, অমুক তমুক। পড়লে আপনাকে আগে থেকেই গোছানো পড়তে হবে, ওই 7 দিন আগে পায় ওগুলো লাভ নেই, ওগুলো আরো বেশি পারপ্লেক্স করে এবং হয় না। স্যার শুধু হ্যান্ড নোটটা নিলে কত পড়বে স্যার? ওটা 275 ডেলিভারি চার্জ ছাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের। সামু স্যার, স্যার আপনি যে আচ্ছা, ওয়ান বললেন বাই ওয়ান স্যার যাই। যে হ্যান্ড নোটে পাবেল ভাই, কিউআর স্ক্যান, পাবেল ভাই বলেন। জি, স্যার এই যে আমি যে কিছুক্ষণ আগে একজন বললো যে কিউআর স্ক্যান, এটা কি স্যার হ্যান্ড নোটেও থাকবে প্রথম ও কয়েকটা পেজ? ও হ্যান্ড নোটে প্রথম 2টা অধ্যায় থাকবে, হ্যান্ড নোটে সবারই থাকবে। হ্যান্ড নোটেই দেওয়া আছে তো, এই যেটা আমি পিডিএফ দেখাচ্ছি এটা তো আমাদের হ্যান্ড নোটেই, এই যে। বাট ওইটা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার 2টা চ্যাপ্টার ফ্রি পাবেন। বাকি চ্যাপ্টার গুলোতেও দেওয়া আছে, যাদের আমাদের ভিডিও ক্লাস নিছে তারা সবগুলো অ্যাক্সেস। বাট ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার 2টা চ্যাপ্টার আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন। ওটা আগে দেখে নেবেন, স্যার তারপর বইটা আরেকটা পড়বেন, তাহলে ইজি হবে। জি, স্যার আরেকটা স্যার প্রশ্ন ছিল, আমি একটু আসসালামু আলাইকুম দেরিতে স্যার। জয়েন করছি। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান স্যার যাই। অনেকেই বলে, পাবেল ভাইয়ের কাছ থেকে শুনি আগে। হ্যাঁ, পাবেল ভাই বলেন। স্যার আমি তো একটু দেরিতে জয়েন করছি, অনেকেই বলে আর কি যে বাংলাতে পাস করে কম, মানে এই ক্ষেত্রে স্যার একটু বলতেন আচ্ছা, যদিও এটা আমি আর ডাবল এটা মানে আমি অনেকবার দেরিতে এটা জয়েন। প্রথমেই আমরা আলোচনা করছি, আপনি একটু রেকর্ডেড ভিডিওটা দেখে নিন, অথবা পরে আমাকে স্যার আলাদাভাবে নক দেন। এটা আমাদের ইউটিউবে, আপনি চাইলে আমাদের স্টাডি গুরু 36 ইউটিউব চ্যানেলে গিয়ে ওইখানে দেখবেন যে ব্যাংকিং স্যার ডিপ্লোমা টিপস এন্ড ট্রিক্স আছে। একটু দাঁড়ান, কথা বলে নি, তারপর ওইখানে আপনি দেখে নিন, স্যার তাহলেই পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমার আমার একটা ওই বেসিক বাংলা, ওইটা একটু স্যার কাইন্ডলি যদি পাঠাই দেন, আমি কি টাকাটা পে করতে হবে কিভাবে? আচ্ছা, ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে মাহাদি ভাই, তাহলে আমরা প্রসেসটা বলে দিচ্ছি। আপনি সেমিনার শেষে ওইটা আমার হোয়াটসঅ্যাপ। আমার ওই একটাই বাকি আছে স্যার, আমি এমনি পাস করে গেছি। আচ্ছা, পাস হয়ে যাবে ইনশাল্লাহ, এবার ওইটা হয়ে যাবে। স্যার আমি একটু ঠিক পরে আছে জয়েন করেছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্যার স্যার বেসিক অ্যাকাউন্টিং থিওরি বাংলায় করার পরে অঙ্কটা কি ইংরেজিতে করবো না বাংলাতেই করবো, কিভাবে না, করবো? অঙ্ক ওই একটাই থাকে, ইংলিশেই থাকে অঙ্ক, ইংলিশ বাংলা কোনো কিছু থাকে না, ইংলিশে থাকে, ইংলিশেই করতে হবে। ওইটা আমাদের রুলস বলা মানে আছে আমাদের। আম- থিওরি আমাদের বাংলা, থিওরি বাংলায় এবং অঙ্কটা ইংরেজিতে, এইভাবে করা জি জি যাবে? জি জি, এটা আমাদের, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেদের যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াই না, ওদের ক্ষেত্রেও এরকম, যে থিওরি বাংলা, অঙ্ক ইংলিশে করে। ধন্যবাদ স্যার। ওদের চাইলে ওরা ইংলিশেও দিতে পারবে, বাট ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইংলিশে পড়তে চায় না, ওটা টাফ হয়ে যায়। যেহেতু বাধ্যতামূলক না, অপশনাল সুযোগ থাকলে তো সবাই সহজটা নেয়। যদি আপনার ফের আবার এখানে বাধ্যতামূলক করে দিত, তখন তো আপনাকে ইংলিশেই করতে হতো। জি জি, বাট ধন্যবাদ। ওইটা ওই যে সাকওয়াত বলছে ইংলিশ ভার্সনে অ্যান্সার করতে হবে, ওইরকম করার দরকার নাই। এটা ওই যে ভুলভাল তথ্য ছড়াচ্ছে, আর নিজে পারে না। আপনি বাংলা ভার্সনে সব সাবজেক্ট পরীক্ষা দিলে আপনার থিওরি তো অ্যাকাউন্টিং এ বাংলা ভার্সনে দেওয়াটা ইজি হবে 40 মার্কসের। আপনি কেন ইংলিশে যাবেন? আর যারা ইংলিশে এটা দিবে তারা জানা তো ছিল না, ইংলিশেই দিবে। এটা জানা ছিল না স্যার, আপনার কাছে জানলাম, খুবই ভালো লাগলো স্যার, হ্যাঁ, ধন্যবাদ আমি ওই স্যার। যে দেখতেছি তো, মানে এগুলো আমার কাছে খুব খারাপ লাগে এখন। আপনারা একটু অন্যদের বলবেন, কারণ একাই আর এইভাবে কয়জনকে বলা যায় আর কি বিষয়গুলো। শুধু শুধু নিজের গেইনের জন্য মিথ্যা কথাবার্তাগুলো বলে এনারা। আর কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল আরেকটা। জি, বলে। স্যার আমি যে বাংলা ভার্সনের জন্য কি 4টা বই নিতে চাচ্ছি, এখন কোন 4টা বা কিভাবে, এটা একটু যদিও আপনি বলছেন, মানে আপনার মানে কোন লিঙ্কে সরাসরি আপনার সাথে কথা বলা যাবে, কারণ আরো কিছু পার্সোনাল কথা ছিল, ওই হিসাব করে যদি আপনার। আচ্ছা, আমার ওই যে আপনি সহজ করতে চাইলে আপনার প্রথমে এই যে বিজনেস কমিউনিকেশন এবং ইকোনমিক্স, এই দুইটার মধ্যে আহ, আচ্ছা, আপনি এটা আলাদাভাবেই বললেন, কারণ একই কথা জিনিস বারবার ইয়া হলে অনেকে বোরিং ফিল করবে আর কি। আপনি জি প্রথমে 4টা পরীক্ষা দিতে চাচ্ছেন, তাই তো? জি আপনি কি 4টা বাংলা ভার্সনে পরীক্ষা দেবেন না ইংলিশ ভার্সনে? বাংলা ভার্সনে। তাহলে বাংলা ভার্সনে দিলে আপনি প্রথম দিন বিজনেস কমিউনিকেশনটা চুজ না করে ইকোনমিক্স চুজ করলেন, আর দ্বিতীয় দিন আপনি এমএফএস এবং এলপিজিবি করলেন।
তাহলে আপনার তিনটা হয়ে যাচ্ছে। আর লাস্ট দিন আপনি যদি বেসিক অ্যাকাউন্টিং বা ওএম, ওএম সহজ আছে। এখন আপনি লাস্ট দিন যেটা ইচ্ছা আপনার, বেসিক অ্যাকাউন্টিং নেবেন না ওএম, চারটা যেহেতু নেবেন বরং বেসিক অ্যাকাউন্টিং প্রথমবারে না নিয়ে আপনি লাস্ট দিন ওএমটা নেন। এভাবে প্ল্যান করতে পারেন। ইকোনমিক্স, এলপিজিবি অ্যান্ড এমএফএস, আর সবার শেষে ওএম, এটা প্ল্যান করতে পারেন। জি, ওইটা কিভাবে মানে পাওয়া যাবে ম্যাটেরিয়ালস গুলো? আচ্ছা, ওইটা ওই যে আমাদের ওইটাও হোয়াটসঅ্যাপ একটু নাম্বারটা তো জানেন মনে হয়, 01753 551 557 নাম্বারটা জানা আছে না? বা আপনি জি যেই জানো। যে আপনি হয়তো বা লিঙ্কটা আমাদের কোনো ভাবে মেসেজ থেকে পাইছেন, ওটাতে মেসেজ দিলেই হবে। বা যদি আমাদের কোনো গ্রুপে থাকেন, গ্রুপে মেসেজ দিলেই হবে। যে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আপনারা করতে পারেন, তাহলে আমরা কমপ্লিট করে ফেলবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লোজ করে দেই। আপনাদের কোনো কিছু জানার থাকলে যে গ্রুপে মেসেজ দেন, অনেকক্ষণ ধরে ছিলেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের সেমিনার আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এটা রেকর্ডেড দিয়ে দিব, সমস্যা নেই। যারা আপনারা দেরিতে জয়েন করছেন, প্রথম দিকের গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করছি, সেগুলো প্রথম থেকে দেখে নেবেন আর কি। আর ব্যাংকিং নেক্সট ডিপ্লোমা ক্লাস কখন শুরু হবে? নেক্সট ক্লাসটা রাশেদ ভাই, আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিংটা করতে পারবো না। ওই যে টেকনিক্যাল কারণে আমরা স্লাইডটা কমপ্লিট করতে পারি না, প্লাস হচ্ছে যে আমাদের বেসিক আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপ বিজনেসটা হয়ে গেছে। তবে যেহেতু আপনাদের কথা দিয়েছি ভাই, এটা কিছু মনে করেন না। এটা আমি আলাদাভাবে বেসিক অ্যাকাউন্টিং নিয়ে যারা আপনারা ভয় পাচ্ছেন, সেটা আমি একটা আহ, করব, খুব শীঘ্রই করবো। এটা কালকেও মনে হয় হবে কিনা, বাট 1-2 দিনের মধ্যে, এই উইকের মধ্যেই এটা কমপ্লিট করে ফেলবো। আগামীকালকে এমএমএস ক্লাস তো হবে স্যার নাকি 10টায়? আগামীকাল কি রুটিনে এমএফএস দেওয়া আছে? যদি এমএফএস হয়, এমএফএস হবে অবশ্যই। জি জি। আচ্ছা, তাহলে এমএফএস হবে। আচ্ছা ঠিক আছে। এমএফএস হবে। বেসিক অ্যাকাউন্টিং যাদের আছে, বেসিক অ্যাকাউন্টিং দুপুরে হবে। যেভাবে আপনার দেওয়া আছে সেভাবে হবে আগামীকাল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি।